হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পাথ অফ অ্যালাইনমেন্ট। তো শুরু করছি আজকে রিডিং। আমার সাথে থাকবেন। আমি নিয়ে এসেছি কিছু ক্রিয়েটিভ এবং ইনটিউটিভ রিডিং নিয়ে। তো আমার সাথে থাকুন এবং ডিভাইন আপনাকে এই রিডিং থ্রু কী গাইডেন্স দিতে চাইছেন সেটা আমরা আজ জানবো। তো প্রথমে রিডিং শুরু করার আগে আমি আমার এবং আপনার আভামণ্ডলকে ক্লিন করে নেব। যদি কোনো নেগেটিভিটি থেকে থাকে সেটা যেখান থেকে নেগেটিভিটিটা এসেছে সেখানে গিয়ে ব্যাকফায়ার হোক। তো এই প্রেয়ার করে কিন্তু আমি আমার এবং আপনার আভামণ্ডলকে ক্লিন করে নেব, যে যেখান থেকে নেগেটিভিটি এসেছে সেখানে নেগেটিভিটি গিয়ে ব্যাকফায়ার হোক। যে বা যার থ্রু এই নেগেটিভিটি এসেছে তার লাইফে গিয়ে নেগেটিভিটি ব্যাকফায়ার হোক। দেখে নেব ওরাকেল থেকে আজ কি গাইডেন্স আসছে, কোন এনার্জি উঠে আসছে ওরাকেল থেকে। দ্য ওয়ার্ল্ড, আপনার জীবনে যে নতুন শুরুটা হয়েছে, যে নতুন শুরু আপনি করেছেন নিজের জীবনে, তো সেটা কিন্তু আপনার জন্য একটা পজিটিভ চেঞ্জ নিয়ে আসছে আপনার লাইফে। এবং সমস্ত নেগেটিভ যে সিচুয়েশন ছিল, নেগেটিভ মানুষগুলো ছিল, আপনার লাইফে যে ব্লকেজ ক্রিয়েট করার চেষ্টা করছিল, তারা কিন্তু আপনার লাইফ থেকে দূর হয়ে গেছে। কিন্তু দূর থেকে কিন্তু তারা আপনার দিকে নজর রাখছে। আপনি যে নিউ বিগিনিংয়ে এসেছেন, যে বা যারা আপনার লাইফে নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট করেছিল, একটা নেগেটিভ এনার্জি আপনার দিকে কিন্তু সেন্ড করছিল, তারা কিন্তু দূর থেকে আপনার দিকে নজর রাখছে। আপনি আপনার নিউ বিগিনিংকে এনজয় করছেন এবং পজিটিভিটির সাথে এগিয়ে যাচ্ছেন এবং সাকসেসফুল লাইফের জন্য কিন্তু আপনি হার্ডওয়ার্ক করে চলেছেন এবং এইভাবে কিন্তু আপনি নিউ বিগিনিং শুরু করেছেন অনেক হার্ডওয়ার্কের পর। দেন দূর থেকে কিন্তু আপনার কিছু শত্রু আপনার দিকে কিন্তু নজর রাখছে। তো আপনাকে বলা হচ্ছে যে ইভিল আই কিন্তু আপনার লাইফে প্রভাব ফেললেও ফেলতে পারে, তো তাদের থেকে নিজেকে ডিস্টেন্সে রাখুন। তারা যেন কোনোভাবে আপনার এনার্জির আশেপাশে না আসতে পারে, আপনার এনার্জিকে যেন তারা একদমই পিক করতে না পারে, সেইভাবে কিন্তু নিজেকে একটু ওদের থেকে ডিস্টেন্স মেনটেন করে থাকুন। আপনাকে বলা হচ্ছে হতে পারে এখানে যে রাশিগুলো উঠেছে, হয়তো আপনার সিংহ রাশি, হতে পারে আপনার বৃষভ রাশি, হতে পারে আপনার মিথুন রাশি, ঠিক আছে, এবং এই রাশিগুলো কিন্তু উঠে এসেছে। মকর রাশি। তো আপনাদের বলা হচ্ছে যে বা যারা নেগেটিভ এনার্জি আপনাদেরকে থ্রু করছিল, তাদের থেকে কিন্তু নিজেকে ডিস্টেন্সে রাখতে বলা হচ্ছে আপনাকে। এবং আপনার নিউ বিগিনিং কিন্তু আপনি খুব পজিটিভলি নিয়েছেন এবং পজিটিভভাবে এগিয়ে যাচ্ছেন, এইভাবে কিন্তু আপনাকে এগোতে বলা হচ্ছে। এবং আপনার যে হ্যান্ড, আপনার যে হাত, সেই হাতে কিন্তু আপনার অনেক পাওয়ার আছে এবং আপনি আপনার হ্যান্ড থ্রু অনেক হিলিং করতে এসেছেন পৃথিবীতে। অনেক মানুষকে আপনি হিল করতে পারবেন। আপনার কাজটাই মানে আপনার জার্নিটা এরকম যে আপনাকে কিন্তু হিল করার একটা দায়িত্ব দেওয়া হয়েছে মানুষকে। সেটা আপনার হিলিং পাওয়ার হয়তো আপনার প্রচণ্ড স্ট্রং, আপনার হাত হয়তো ওয়ার্ম থাকে। তো যাদের হাত ওয়ার্ম থাকে তাদের হাতে কিন্তু হিলিং পাওয়ার থাকে। তো সেটাকে কাজে লাগান এবং আপনি আপনার সাকসেস, আপনার পজিটিভ লাইফ, আপনার অ্যাচিভমেন্ট কিন্তু নিজের হাতে নিয়ে এসেছেন। তো আপনাকে বলা হচ্ছে পজিটিভ থাকুন, পজিটিভ ওয়েতে এগিয়ে যান এবং আপনি এইভাবে এগিয়ে যাচ্ছেন। এবং মাঝে মাঝে আপনি আপনার শত্রুদের দিকে তাকিয়ে আছেন, ঠিক আছে, আপনি মাঝে মাঝে আপনার শত্রুদের দিকে তাকাচ্ছেন যে তারা আপনার লাইফে কি করছে বা আপনার লাইফে কিভাবে কোনো বার করছে নাকি। তো আপনারও তো একটা আইডিয়া হয়েছে যে তারা যে আপনাকে পূর্বে পেছন থেকে আপনাকে ছুরি মেরেছিল সেই সম্বন্ধে তো আপনার একটা আইডিয়া আছে। তো সেইভাবে কিন্তু আপনি একটু মাঝে মাঝে মানে ফেয়ার এনার্জিতে চলে যাচ্ছেন, যে ভাবছেন যে পেছন থেকে কেউ আবার আপনাকে ট্রিগার করছে না তো, বা আপনাকে কিন্তু পেছন থেকে ছুরি মারতে আসছে না তো, এরকম একটা ডাউট বা এরকম একটা অ্যাংজাইটি, এরকম একটা ফেয়ার নিয়ে কিন্তু আপনি সামনে এগোচ্ছেন। তো অবশ্যই সতর্ক থাকা ভালো, অবশ্যই আপনাকে নিজেকে প্রোটেক্ট করে এগোতে হবে। তো এই সমস্ত মানুষের দিকে আপনি বেশি ফোকাস করবেন না, ঠিক আছে, যতটা দরকার সেইটুকুটাই করুন। সমস্ত কাজ ফেলে সমস্ত মানে নিজের অ্যাচিভমেন্টকে সেভাবে ফোকাস না দিয়ে ওরা কি করছে বা ওরা আপনার দিকে কীভাবে এনার্জি সেন্ড করছে আপনার দিকে, সেটা কিন্তু আপনাকে সেদিকে ফোকাস করলে হবে না। আপনাকে কিন্তু আপনার দিকে ফোকাস করতে বলা হচ্ছে। আর তাদের থেকে নিজেকে প্রোটেক্ট রাখুন, পারলে তাদের থেকে নিজেকে দূরে নিয়ে চলে যান, ডিস্টেন্স মেনটেন করুন। তাহলে দেখবেন যে আপনার যে অ্যাংজাইটি এবং আপনার যে ভয়, সেটা কিন্তু অনেকটাই কেটে গেছে। আপনি যতটা তাদের থেকে দূরে থাকবেন তত আপনি কিন্তু নিজের মধ্যে পজিটিভলি থাকতে পারবেন এবং নিজের কাজে ফোকাস করতে পারবেন। তারা মাঝে মাঝে আপনার কাজে বাধা ক্রিয়েট করার চেষ্টা করছে, ব্লকেজ ক্রিয়েট করার চেষ্টা করছে, নেগেটিভ এনার্জি থ্রো করছে এবং আপনার বিষয় কিন্তু অনেক কিছু জানতে চাইছে। তাদের আপনার বিষয় নিয়ে কিন্তু অনেক কিছু জানার আগ্রহ, আপনি কি করছেন বা আপনি কোন রিলেশনশিপে আছেন নাকি, আপনার লাইফে কোনো রিলেশনশিপ আছে নাকি, বা আপনি এখন যদি কোনো কেরিয়ারের কথা ভেবে থাকেন কোন কেরিয়ারের দিকে যেতে চাইছেন,
বা আপনার মাইন্ডে এখন কি চলছে, তো আপনার মাইন্ড রিড করার জন্য কিন্তু তারা প্রাণপণ কিন্তু চেষ্টা করছে। তো আপনাকে বলা হচ্ছে যে আপনার মাইন্ডকে একদম রিড করতে দেবেন না, আপনার এনার্জি যেন তারা পিক করতে না পারে এবং আপনি যেন তাদের এনার্জির আশেপাশে নিজেকে মানে না ফিল করতে পারেন, এবং তারা যেন আপনাকে কোনো মানে আপনার এনার্জি যেন তারা নিতে না পারে, কারণ আপনার এনার্জি তাদের ফুড এবং আপনার এনার্জি দ্বারা কিন্তু তারা লাইফে মানে আপনাকে তো নেগেটিভ করবে এবং আপনার এনার্জিকে ইউজ করে তারা লাইফে একটা ভালো জায়গায় চলে যায়, কিন্তু আপনাকে আপনার এনার্জিকে ইউজ করে ভালো জায়গায় যায় সেটা তো ভালো কথা, ঠিক আছে, কিন্তু তারপরেও কিন্তু আপনার কোনো মূল্য তাদের কাছে থাকে না। তো এই রকম মানে কি বলবো, অকৃতজ্ঞ মানুষদেরকে নিজের এনার্জি দেবেন না, নিজের এনার্জিকে কিন্তু আপনি প্রোটেক্ট রাখুন, ঠিক আছে, এবং এই সমস্ত মানুষ থেকে দূরে থাকুন। আপনি এদের থেকে যত দূরে থাকবেন আপনি কিন্তু তত আপনার কাজে। নিউমারোলজি অনুসারে নিউমারোলজি অনুসারে এখানে 21 নাম্বার উঠে এসেছে। হতে পারে আপনার ডেট অফ বার্থে 3 হতে পারে, 21 হতে পারে, 12 হতে পারে, ঠিক আছে, তো 30 হতে পারে। তো আপনার ভাগ্যাঙ্কে মূলাঙ্কে 3 হতে পারে কোনোভাবে, বা এই নাম্বারগুলো কিন্তু হতে পারে 12, দেন 3, 21, 30, এই নাম্বারগুলো কিন্তু হতে পারে। তো আপনার জন্য কিন্তু এই গাইডেন্সটা ইউনিভার্স বা ডিভাইন কিন্তু দিতে চাইছেন যে আপনাকে কিন্তু নিজের দিকে ফোকাস করতে বলা হচ্ছে, এবং যে শত্রুরা, যে থার্ড পার্টি আপনার লাইফে একটা নেগেটিভ সিচুয়েশান সেন্ড করেছিল, নেগেটিভ সিচুয়েশান ক্রিয়েট করেছিল, নেগেটিভিটি সেন্ড করেছিল, তাদের দিকে কিন্তু আপনি ফোকাস দেবেন না। তারা চাইছে যে আপনি তাদের দিকে অ্যাটেনশনটা দেন, আপনার অ্যাটেনশন, আপনার এনার্জি কিন্তু আপনি অ্যাটেনশন দিলে তারা কিন্তু আপনার এনার্জিটা পেয়ে যায়, এবং আপনার এনার্জি কিন্তু তাদের ফুড, তাদের দিকে অ্যাটেনশন আপনাকে দিতে বারণ করা হচ্ছে, এবং আপনি সামনে এগিয়ে চলুন আর তাদের থেকে নিজেকে দূরে রাখুন। আপনি যদি তাদের থেকে নিজেকে দূরে রাখেন তাহলে আপনাকে কিন্তু আর কোনো ভয় নিয়ে সামনে এগোতে হবে না, নির্ভয়ে আপনি সামনে এগোতে পারবেন। কোনো ওভার থিঙ্কিং আপনার লাইফে কিন্তু কোনো ব্লকেজ ক্রিয়েট করতে পারবে না। তো আপনাকে বলা হচ্ছে যে নিজের উপর কাজ করুন এবং নেগেটিভ সিচুয়েশন থেকে, নেগেটিভ মানুষ থেকে নিজেকে দূরে রাখুন, একটা বাউন্ডারি ক্রিয়েট করে রাখুন, নিজের আশেপাশে একটা বাউন্ডারি ক্রিয়েট করুন, যাতে নেগেটিভ মানুষগুলো আপনার যে এনার্জি সার্কেলে যেন প্রবেশ করতে না পারে, এতটা স্ট্রং বাউন্ডারি ক্রিয়েট করবেন। এবং আপনাকে বলা হচ্ছে 6 অফ সোর্স, আপনাকে বলা হচ্ছে যে আপনি যদি নিজের যে আপনি যে এলাকাতে রয়েছেন বা আপনি যে লোকেশনে রয়েছেন সেখানে আপনার না মানে কি বলবো, যে সেইখানে আপনার যে কেরিয়ার, তার থেকে ভালো কেরিয়ার কিন্তু আপনার সেই স্থান ত্যাগ করলে হবে। আপনি যে স্থানে রয়েছেন, আপনার জন্মস্থান হোক, তো আপনার বাসস্থান হোক, সেখানে সেই লোকালিটি, সেই এরিয়া থেকে যদি আপনি বেরোতে পারেন তাহলে আপনার সাকসেস কিন্তু খুব তাড়াতাড়ি আপনার হাতে কিন্তু ধরা দেবে। তো আপনি দেখবেন যে আপনার যে লোকালিটির মধ্যে আপনি রয়েছেন সেখানে না কি বলবো, যে ইভিল আই প্রচুর হয়ে গেছে, সেখানে আপনার উপর ইভিল আই প্রচুর দিচ্ছে মানুষ, এবং যে বা যারা আপনাকে চেনে বা জানে, ঠিক আছে, পজিটিভলি হোক নেগেটিভলি হোক, তো যারা পজিটিভলি চেনে তারা তো খুবই ভালো একটা জায়গায় আপনাকে রেখেছে, এবং আপনার ব্যাপারে কিন্তু তারা ডিসকাস করে, ভালো ডিসকাস করে, মন্দ ডিসকাস করে নেগেটিভরা, আর পজিটিভ যারা আছে তারা কিন্তু ভালো ডিসকাস করে আপনাকে নিয়ে, একটা মানে যে আপনার অ্যাচিভমেন্ট নিয়ে, আপনার যে পথ চলা নিয়ে তারা কিন্তু সেটা তাদের মধ্যে ডিসকাস করে, এবং যারা নেগেটিভ পার্সন তারাও ডিসকাস করে, কিন্তু আপনাকে নিয়ে একটা মানে আপনার রেপুটেশন খারাপ করার জন্য একটা ডিসকাস করে, এবং আপনাকে কিন্তু ইভিল আই দেয় তারা, ঠিক আছে, আপনাকে ইভিল আই দেয়। এবং এখানে দেখা যাচ্ছে যে পজিটিভ এনার্জি থেকে নেগেটিভ এনার্জিটা আপনার কিন্তু আশেপাশে একটু বেশি হয়ে গেছে। আপনার যে মানে চারদিকে আপনি যেখানে বাস করেন তার চারপাশে কিন্তু নেগেটিভ এনার্জিটা বেশি, এবং আপনার ইভিল আইটা বেশি পড়ছে, সেই কারণে কিন্তু আপনি মাঝে মাঝে হেলথ ইস্যুর মধ্যে চলে যাচ্ছেন, বা আপনার কাজে ডিলে হয়ে যাচ্ছে বা হয়তো আপনি ওভার থিঙ্কিংয়ে চলে যাচ্ছেন এই ইভিল আইয়ের জন্য এবং নেগেটিভ এনার্জি সেন্ড করার জন্য। বা অনেকে হয়তো আপনার উপর ব্ল্যাক রিচুয়াল করে থাকতে পারে। ব্ল্যাক ম্যাজিক এবং ব্ল্যাক রিচুয়াল স্পেল ওয়ার্ক কিন্তু আলাদা রকম, ঠিক আছে, দুটোকে এক করবেন না, কিন্তু প্রভাব কিন্তু খুব বাজেভাবেই পড়ে। সেভাবেও যদি না পড়ে, কারণ আপনারা ডিভাইন প্রোটেক্টেড বলে প্রভাবটা সেভাবে পড়ে না, কিন্তু পড়ে, সেটা আপনার হেলথের উপর কিছুটা হলেও কিন্তু প্রভাব ফেলে। তো নেগেটিভ এনার্জি এতটাই ক্ষমতা থাকে, একটা ব্ল্যাক ম্যাজিকের এতটাই ক্ষমতা থাকে যে আপনাকে কিন্তু শয্যাশায়ী করে দেওয়ার ক্ষমতা থাকে। তো এরকম কিন্তু আমার কোনো ভিউয়ার্সের সাথে মনে হচ্ছে হয়েছে। আপনাকে কিন্তু কোনো নেগেটিভ এনার্জি থ্রু
আপনাকে শয্যাশায়ী করে দেওয়ার কিন্তু ব্যবস্থা করা হয়েছিল, চেষ্টা করা হয়েছিল, কিন্তু যেহেতু আপনি ডিভাইন বিং সেখান থেকে কিন্তু আপনি বেরোতে পেরেছেন এবং পজিটিভলি বেরোতে পেরেছেন। আপনি কিন্তু একটা সুস্থ জীবন এখন উপভোগ করছেন। তো আপনাকে বলা হচ্ছে যে ওরা বা সেই নেগেটিভ মানুষরা যেন আপনার উপর আবার কোনো নেগেটিভ ম্যাজিক না করে বা ব্ল্যাক রিচুয়াল না করে। তো সেই কারণে কিন্তু আপনাকে সেই স্থানটা যত তাড়াতাড়ি সম্ভব ছেড়ে অন্য কোনো জায়গায় আপনাকে কিন্তু শিফট হতে বলা হচ্ছে। আপনি যদি সেই স্থান ত্যাগ করেন না, তাহলে আপনার লাইফে কিন্তু খুব তাড়াতাড়ি আপনি গ্রোথ সাকসেস দেখতে পাবেন। আমি এটাই বলবো যে আপনি যে সাইকেলে রয়েছেন বা আপনি যে পজিটিভ লাইফস্টাইল মেনটেন করছেন সেখানে কিন্তু অনেকের কুনজর রয়েছে। তো সেই কারণে কিন্তু আপনার লাইফে অনেক মাঝে মাঝে মানে ডিলে ক্রিয়েট হচ্ছে, ব্লকেজ ক্রিয়েট হচ্ছে এবং আপনার হেলথ ঠিক থাকছে না। বা হেলথ ঠিক না থাকলে তো আপনি আপনার কাজে ফোকাস করতে পারবেন না। তো আপনাকে বলা হচ্ছে এই নেগেটিভ জায়গা থেকে আপনি যত তাড়াতাড়ি বেরোতে পারবেন তত তাড়াতাড়ি আপনার জন্য ভালো সময় আসছে। কারণ জায়গাটা পুরো নেগেটিভিটিতে না ভরে গেছে, পুরো নেগেটিভিটিতে ভরে গেছে এবং পজিটিভ থেকে নেগেটিভিটিটা সেই জায়গাতে বেশি দেখা যাচ্ছে। নাম্বার 6 কার্ড উঠে এসেছে। হতে পারে আপনার ডেট অফ বার্থে 6 হতে পারে, বা আপনার অ্যানিভার্সারিতে যারা ম্যারিড কাপল আছে তাদের জন্য যদি ম্যারিড লাইফে কোনো প্রবলেম ক্রিয়েট হয়, বা আপনাদের যদি কোনো মানে প্রেগনেন্সিতে কোনো প্রবলেম হয়ে থাকে, বা আপনাদের আন্ডারস্ট্যান্ডিংয়ে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, আপনার পার্সনের সাথে আপনার যদি বনিবনা না হয়ে থাকে, কিন্তু সমস্যা কিছুই না, আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের হয়তো প্রবলেম হচ্ছে, বা আপনার পার্সন হয়তো মাঝে মাঝে মানে আপনাকে ইগনোর করছে বা আপনাকে সেইভাবে ভ্যালু দিচ্ছে না, কিন্তু আপনাদের মধ্যে যে ভালোবাসাটা সেটা কিন্তু প্রবল আছে। তো সেই কারণে কিন্তু রিলেশনটা এখনও টিকে আছে। তো ব্ল্যাক রিচুয়াল করা হচ্ছে আপনাদের রিলেশনশিপের ওপর, আপনাদের ম্যারেজ লাইফের ওপর। তো আপনাকে বলা হচ্ছে যে বা যারা আপনার আশেপাশে রয়েছে মনে হচ্ছে যে আপনাকে নেগেটিভ এনার্জি থ্রো করতে পারে, আপনি কিন্তু বুঝতে পারবেন, এনার্জেটিক্যালি বোঝা যায় যে কে আপনাদেরকে কীরকম এনার্জি সেন্ড করছে। তো তাদের থেকে দূরে যান এবং আপনার জন্য জায়গা চেঞ্জ করার কিন্তু খুব একটা আসছে, মানে ভাইব আসছে যে জায়গা চেঞ্জ করতে বলা হচ্ছে আপনাকে। আপনি যেখানে রয়েছেন সেখান থেকে বেরিয়ে যান, বেরিয়ে একটা পজিটিভ লাইফ আপনাকে শুরু করতে বলা হচ্ছে এবং নতুন কোনো একটা জায়গায় নিজেকে নতুনভাবে শিফট করতে বলা হচ্ছে। নতুন কেরিয়ারের যদি আপনারা কেউ শুরু করতে মানে কোনো কর্মক্ষেত্রে যদি কারো কোনো প্রবলেম হয়ে থাকে, সে কর্মক্ষেত্রেও কিন্তু একটা চেঞ্জ দেখা যাচ্ছে। আপনার কাছে কিন্তু নতুন একটা কোনো জবের অফার আসতে পারে, যেটা কিন্তু আপনার সোল গ্রোথে হেল্প করবে এবং আপনাকে কিন্তু সেই জবের জন্য জায়গা চেঞ্জ করতে গেলেও একটা পজিটিভ আপনি লাইফ পাবেন। ঠিক আছে? তো আপনার এখানে কারো কিন্তু কর্মক্ষেত্রে পরিবর্তন দেখা যাচ্ছে। আপনার কিন্তু কেরিয়ারে কোনো মানে একটা চেঞ্জ আসতে পারে, কর্মক্ষেত্রে একটা চেঞ্জ আসতে পারে, বা আপনি যে কর্মক্ষেত্রের সাথে এখন নিযুক্ত রয়েছেন সেখান থেকে বেরিয়ে আপনি অন্য কোনো কেরিয়ারে গেলেন এবং তার থ্রু আপনাকে হয়তো আপনি যেখানে রয়েছেন সেই জায়গাটা আপনাকে চেঞ্জ করতে হতে পারে। তো সেটা কিন্তু আপনার জন্য পজিটিভই একটা ভাইব দেবে আপনাকে এবং পজিটিভিটি কিন্তু আপনার লাইফে অ্যাট্রাক্ট করতে সাহায্য করবে। তো আপনাকে বলা হচ্ছে যে আপনার লাইফে যদি এরকম কোনো অফার আসে তো আপনাকে কিন্তু গ্র্যাব করতে বলা হচ্ছে, সেটা কিন্তু আপনার কেরিয়ারে আপনার গ্রোথে হেল্প করবে। দেন নাইট অফ ওয়ান্ডস দেখুন আপনার যে প্রোগ্রেস সেটা কিন্তু আপনার দিকে আসছে, কিন্তু আপনার প্রোগ্রেসে বাধা দিচ্ছে যে আপনার মাইন্ডকে আপনি নেগেটিভ করে ফেলছেন, বা আপনার কাজের উপর ফোকাস হয়তো সেইভাবে আপনি দিতে পারছেন না কোনোভাবে। তো আপনাকে বলা হচ্ছে যে আপনার মাইন্ডের যে নেগেটিভিটি সেখান থেকে আপনাকে বেরোতে বলা হচ্ছে এবং সেখান থেকে যখন আপনি বেরোবেন তারপরে কিন্তু আপনি আপনার গ্রোথ দেখতে পাবেন। ওই নেগেটিভিটির যে বর্ডারটা আপনার মাথায় যে মাঝে মাঝে নেগেটিভ চিন্তাভাবনা চলে আসছে, বা ওভার থিঙ্কিং করছেন, বা মানে নিজের প্রতি সেভাবে না আপনি মানে ভরসাটা করতে পারছেন না যে আপনি এই কাজ থ্রু আপনি আপনার লাইফে পরিবর্তন আনতে পারবেন, বা আপনি যে সিচুয়েশনে ফেঁসে রয়েছেন সেখান থেকে বেরোতে পারবেন। তো আপনাকে বলা হচ্ছে আপনি কিন্তু আপনার নেগেটিভ সিচুয়েশন থেকে বেরিয়ে যাওয়ার একটা চাবি নিয়ে রেখেছেন। তো আপনাকে বলা হচ্ছে যে আপনার হাতে কিন্তু চাবি দেওয়া রয়েছে যে আপনি কীভাবে নেগেটিভ সিচুয়েশন থেকে বেরোবেন। আপনাকে কিন্তু সমস্তভাবে ডিভাইন হেল্প করছে এবং ফিউচারে কিন্তু করবে, কারণ আপনি একজন পজিটিভ মানুষ এবং ডিভাইন আপনাকে কিন্তু সাপোর্ট করে। দেখুন ডিভাইন কিন্তু আপনাকে সাপোর্ট করে, আপনার খারাপ সময় ভালো সময় সবসময় কিন্তু ডিভাইন আপনার পাশে থাকে এবং আপনাকে কিন্তু ইনটিউশন থ্রু পথ দেখায়। দ্য চ্যারিয়েটের কার্ড এসেছে এবং আপনি হয়তো ডিভাইনকে খুব বিশ্বাস করেন এবং অনেক স্পিরিচুয়ালি কিন্তু ডিভাইনের সাথে কানেক্টেড আপনি রয়েছেন এবং নিজেকে আরও বেশি কিন্তু কানেক্ট করছেন। তো সেই কারণে কিন্তু আপনার ইনটিউশন থ্রু আপনি আপনার
প্রশ্নের সমস্ত উত্তর কিন্তু আপনাকে পেতে দেখা যাচ্ছে। নাম্বার 7 কার্ড এসেছে, স্পিরিচুয়াল নাম্বার এটা। এবার আপনার স্পিরিচুয়ালিটি কিন্তু ইনক্রিজ হচ্ছে এবং ডিভাইন সবসময় আপনাকে কিন্তু ইনটিউশন থ্রু পথ দেখাচ্ছে যে আপনি কোন পথে গেলে কি করলে আপনার লাইফে আপনি খুব তাড়াতাড়ি আপনার প্রোগ্রেসের দিকে পৌঁছতে পারবেন, আপনার সাকসেসের দিকে পৌঁছতে পারবেন। তো আপনাকে বলা হচ্ছে যে নিজের কাজের ওপর ফোকাস করুন, নিজের উপর কোনো ডাউট রাখবেন না এবং আপনার মাইন্ডকে পজিটিভ রাখুন। এবং আশেপাশে যে নেগেটিভ মানুষগুলো রয়েছে তারাও অনেক সময় আপনাকে নেগেটিভ করতে চাইছে বা আপনাকে নতুন কোনো আবার মানে একটা প্রবলেমে আপনাকে কিন্তু জড়াতে চাইছে। তো আপনাকে বলা হচ্ছে যে যদি আপনি সেটা তাদের ষড়যন্ত্র বুঝে গিয়ে থাকেন, তাদের থেকে ডিস্টেন্স মেনটেন করুন এবং আপনি কিন্তু আপনার কাজে যদি ফোকাস করেন না পজিটিভলি, তাহলে আপনি আপনার লাইফে চেঞ্জ আনতে পারবেন। ইউনিভার্স ডিভাইন আপনাকে কিন্তু পথ দেখাচ্ছেন, সেই পথে আপনি চলুন। আপনাকে সব সময় কিন্তু ডিভাইন গাইড করে চলছেন, ঠিক আছে? আপনার আশেপাশে আপনার যে অরা, ঠিক আছে, আপনার অরার আশেপাশে সবসময় কিন্তু অ্যাঞ্জেল, ডিভাইন এবং ইউনিভার্স আপনাকে কিন্তু সবসময় ইনটিউশন থ্রু সামনের পথ কিন্তু দেখাতেই থাকে। আপনাকে সেই পথে কিন্তু ফোকাসের সাথে এগিয়ে যেতে বলা হচ্ছে। দেখবেন আপনার লাইফে সমস্ত নেগেটিভিটি কিন্তু দূরে যাবে এবং আপনার লাইফের যে সাকসেস আপনি লিখে নিয়ে এসেছেন, আপনার লাইফে সাকসেস তো হবেই, কিন্তু আপনার যে নেগেটিভ মাইন্ড, আপনার যে নিজের প্রতি ডাউট, আপনার যে ওভার থিঙ্কিং, সেটাই আপনাকে কিন্তু আপনার সাকসেসের পথে এগিয়ে যেতে বাধা দিচ্ছে বা আপনার ফোকাস আপনি হয়তো ঠিকভাবে রাখতে পারছেন না নিজের কাজের ওপর। তো আপনাকে বলা হচ্ছে আপনি নিজের কাজের ওপর কিন্তু ফোকাসটা রাখুন, কারণ আপনার সাকসেসের যে চাবি সেটা কিন্তু আপনার কাছেই আছে, ঠিক আছে? আপনার সাকসেসের চাবি আপনার কাছেই আছে, সেটাকে কিন্তু আপনাকে ইউজ করতে হবে। ডিভাইন কিন্তু আপনাকে অবশ্যই পথ দেখাচ্ছে, দেন আপনি আপনার সাকসেসের শীর্ষে কিন্তু পৌঁছতে পারবেন। এবং 6 অফ পেন্টাকেল, 6 এনার্জি উঠে এসেছে। অবশ্যই আপনার লাইফের যে হার্ডওয়ার্কের ফল আপনি পাচ্ছেন, এখানে কিন্তু কোনো মানে আপনাকে কিন্তু হ্যারাসমেন্ট হতে হবে না বা আপনার হার্ডওয়ার্কের যে কোনো ফল আপনি পাচ্ছেন না সেটা নিয়ে কোনো নেগেটিভ মনোভাব একটা তৈরি করবেন না কখনোই। আপনার হার্ডওয়ার্কের ফল কিন্তু আপনি পাচ্ছেন এবং আপনি কি করছেন যে আপনি কিন্তু একটা জায়গায় যখন পৌঁছে যাবেন এবং আপনার থ্রু কিন্তু অনেক মানুষকে হেল্প করতে বলা হচ্ছে। আপনি যে যতটুকু ইনকাম করবেন সেটা কিন্তু আদার্স মানুষদের হেল্প করবেন, সেটা কিন্তু আপনার লাইফে ব্যালেন্স নিয়ে আসবে। যদি আপনার জন্মছকে কোনো নেগেটিভ গ্রহের মানে প্রভাব থেকে থাকে, যার থ্রু আপনি এক জায়গায় স্টাক হয়ে যাচ্ছেন এবং সেখান থেকে বেরোতে পারছেন না বা নিজেকে ওভার থিঙ্কিংয়ে নিয়ে চলে যাচ্ছেন, তো আপনাকে বলা হচ্ছে যে সেটা ভালো করে অ্যাস্ট্রোলজারের কাছে দেখান এবং সেই অনুযায়ী কিন্তু কিছু রিচুয়াল করুন এবং এই নেগেটিভিটি, এই যে গ্রহটা আপনার লাইফে প্রবলেম দিচ্ছে সেটাকে কিন্তু আপনাকে সলভ করতে হবে। এবং আমি তো বলবো যে নিজেকে স্পিরিচুয়ালি কানেক্টেড রাখুন এবং দুস্থ মানুষদের সেবা করুন। আশেপাশের যে পশু আছে, পাখি আছে, তাদের ফিডিংয়ে হেল্প করুন, তাদেরকে কিছু হলেও সামান্য হলেও খেতে দিন। আপনার জন্মছকের যে দুর্বল গ্রহ সেটা কিন্তু আপনার লাইফে কোনো প্রভাব ফেলতে পারবে না যদি আপনি পজিটিভলি মেনে চলেন কিছু জিনিস। তো যদি কারোর লাইফে এরকম সিচুয়েশান ক্রিয়েট হয়ে থাকে যে আপনার জন্মছকের হয়তো এরকম গ্রহ প্রচণ্ড উইক রয়েছে বা আপনি হয়তো লাইফে প্রোগ্রেস করতে পারছেন না সেভাবে, তো আপনাকে বলা হচ্ছে যে কিছু রিচুয়াল আছে, যদি জানতে চান অবশ্যই টেক্সট করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ডেসক্রিপশানে থাকে, সেখান থেকে নিয়ে অবশ্যই টেক্সট করবেন, আমি অবশ্যই তো আপনাকে কিন্তু আমি এর সঠিক ইনফরমেশন দেওয়ার অবশ্যই চেষ্টা করব। যে গ্রহ উইক থাকলে আপনাকে মানে একটা পজিটিভ ওয়েতে চলতে হবে, যে সব সময় তো সবার পক্ষে দামি দামি রত্ন নেওয়া সম্ভব না। সত্যি কথা বলতে রত্নের অনেক মানে প্রাইস, অনেকের নেওয়ার ক্ষমতা থাকে না বা অনেকে কষ্ট করে নেয়। তো আমি বলবো যে নিজেকে একটা পজিটিভলি রাস্তায় নিয়ে চলুন, একটা পজিটিভ ওয়েতে চলুন এবং নিজেকে একটা পজিটিভ কাজের মধ্যে যুক্ত রাখুন, একটা পজিটিভ রুটিন ক্রিয়েট করুন এবং সেবা করুন আপনার পশু পাখি, আপনার পেটস থেকে থাকলে এবং আপনি যে লোকালিটির মধ্যে থাকেন সেখানে যদি কোনো মন্দির থাকে, সেখানে যদি কোনো দুস্থ মানুষ থাকে তো তাদের সেবা করুন এবং মন্দিরে ভগবানের উদ্দেশ্যে কোনো কিছু দান করুন, ঠিক আছে? যতটুকু পারবেন দান করুন, পশু পাখিদের ফিডিংয়ে হেল্প করুন, দুস্থ মানুষদের পাশে দাঁড়ান, কিছুটা হলেও দাঁড়ান। এইভাবে কিন্তু আপনার কর্মা কিন্তু ব্যালেন্স হয়ে যায় এবং নেগেটিভ কর্মা কিন্তু এবং নেগেটিভ গ্রহের প্রভাবে যে কর্মা আপনার লাইফে ক্রিয়েট হয় সেটা কিন্তু আপনার লাইফে সেভাবে কোনো প্রভাব ফেলতে পারে না। তো নিজেকে পজিটিভ ওয়েতে রাখলে আপনাকে কিন্তু কোনো পাথর পড়তে হবে না, আপনি যদি নিজেকে পজিটিভ ওয়েতে রাখেন, আমি এটাই বলবো। কারণ সবার পক্ষে পাথর ক্রয় করা সম্ভব হয় না সত্যি কথা বলতে। আর এখন অনেক
দাম বেড়ে গেছে এসবের, সবার পক্ষে এটা ক্যারি করা সম্ভব হয় না। তো সেই কারণে আমি বললাম। এবং দ্য সান, আপনার লাইফে কিন্তু সমস্ত নেগেটিভিটি দূরে যাচ্ছে। আপনি কিন্তু নিজের মাইন্ডকে দুর্বল করবেন না, নিজের মাইন্ডকে আপনি দুর্বল করছেন এবং নিজের মাইন্ডের যে দুর্বলতার জন্য কিন্তু আপনি সামনে এগোতে ভয় পাচ্ছেন বা ইমব্যালেন্স হয়ে যাচ্ছেন। তো আপনাকে বলা হচ্ছে যে ইমব্যালেন্স যে এনার্জি থেকে আপনাকে বেরোতে বলা হচ্ছে। দ্য সান, ঠিক আছে, আপনার কাছে কিন্তু ডিভাইনের সমস্ত রকম পাওয়ার দিয়ে রেখেছেন। ডিভাইন আপনাকে সমস্ত রকম ব্লেসিংস, সমস্ত রকম পাওয়ার কিন্তু আপনার হাতে আছে এবং আপনি যদি সেগুলোকে ইউজ করেন প্রপারলি, আপনি কিন্তু অবশ্যই আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন এবং শীর্ষে পৌঁছতে পারবেন আপনার লক্ষ্যের। তো আপনাকে বলা হচ্ছে যে একদম ইমব্যালেন্স এনার্জিতে যাবেন না, ঠিক আছে, আপনি ব্যালেন্সে থাকুন। আপনাকে বারবার বলা হচ্ছে যে ডিভাইন বলতে চাইছেন যে আপনাকে ব্যালেন্সে থাকতে এবং নেগেটিভ মাইন্ডসেট থেকে বেরিয়ে যান। নেগেটিভ যদি কোনো কাজে আপনি বা কোনো নেগেটিভ মানুষের আশেপাশে নিজেকে ফিল করেন বা নেগেটিভ মানুষের কোনো কাজকে যদি আপনি সাপোর্ট করেন, আমি বলবো যে নেগেটিভ, এখানে অনেক পজিটিভ সোল আছেন যে বাধ্য হয়ে হয়তো অনেক নেগেটিভ মানুষকে আপনাকে সাপোর্ট করতে হয়। তো আপনাকে বলা হচ্ছে যে কোনো মানুষকে কিন্তু এইভাবে সাপোর্ট করবেন না। যে নেগেটিভ কর্মাটা সেই নেগেটিভ মানুষের ক্রিয়েট হচ্ছে না নেগেটিভ কাজ করার ফলে, সেরকম কার্মা কিন্তু আপনারও ক্রিয়েট হচ্ছে। তো নেগেটিভ কাজ করা যতটা মানে কার্মা ক্রিয়েট করবে, সেই কিন্তু সেমই কার্মা ক্রিয়েট করবে আপনার লাইফে যদি আপনি সেই নেগেটিভ কার্মাকে সাপোর্ট করেন। তো আপনাকে বলা হচ্ছে যে কোনো নেগেটিভ কার্মাকে কখনোই সাপোর্ট করবেন না, চেষ্টা করবেন প্রতিবাদ করে সেখান থেকে বেরিয়ে যাওয়ার বা তাদের থেকে নিজের এনার্জিকে একদম ডিটাচ করার। তো দেখবেন যে আপনার লাইফে কিন্তু সমস্ত রকম নেগেটিভিটি দূর হয়ে গেছে। তো এখানে কোনো এনার্জি উঠে এসেছে যে নেগেটিভিটিকে সহ্য করছেন, নেগেটিভিটির বিরুদ্ধে প্রতিবাদ করতে পারছেন না। তো আপনাকে বলা হচ্ছে নেগেটিভিটির বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ করে নিজের এনার্জিকে তাদের থেকে দূর করুন, নাহলে কিন্তু আপনার একটা নেগেটিভ কর্মা ক্রিয়েট হবে এবং আপনি ইমব্যালেন্স হয়ে যাবেন, ঠিক আছে। ঈশ্বর কিন্তু সব দেখেন, আপনি কখন কোথায় কি করছেন ঈশ্বর সব দেখেন। ঈশ্বরের চোখে আপনি কখনো পট্টি পড়াতে পারবেন না বা ঈশ্বরকে কখনো আপনি ভুল বোঝাতে পারবেন না, যা করবেন তার অপোজিট বোঝাতে পারবেন না। ঈশ্বর কিন্তু সব দেখছেন, সব বুঝছেন। তো আপনাকে কিন্তু সেই কারণে বলা হচ্ছে যে নেগেটিভ মানুষদের কিন্তু আপনাকে একদম সাপোর্ট করতে বারণ করা হচ্ছে, নেগেটিভ সাইকেলের সাথে কিন্তু আপনাকে জড়াতে বারণ করা হচ্ছে। তাহলে কিন্তু আপনি আপনার লাইফে একটা ডাউনফল দেখবেন এবং আপনার গ্রোথ কিন্তু আটকে যাবে এবং আপনি নেগেটিভ হয়ে পড়বেন এবং অনেকে পড়ছেনও। তো আপনাকে বলা হচ্ছে নেগেটিভকে নেগেটিভ বলার সাহস রাখুন, খারাপকে খারাপ বলার সাহস রাখুন, ভালোকে ভালো বলার সাহস রাখুন। এইটুকুটা সাহস রাখুন লাইফে, এটা খুব জরুরি। তো সেই সমস্ত নেগেটিভ যদি কোনো সার্কেল আপনার থেকে থাকে সেটাকে ত্যাগ করে বেরিয়ে যান। যদি একা থাকতে হয় একা থাকুন, কিন্তু তবুও নেগেটিভ মানুষদের সাথে থাকবেন না, আমি এটাই বলবো। তাতে কিন্তু আপনার সাকসেস, আপনার গ্রোথ, আপনার যে সৌভাগ্য নিয়ে আপনি এসেছেন সেখানে কিন্তু একটা ব্লকেজ ক্রিয়েট হয় এই নেগেটিভ মানুষদের জন্য। তো সেখান থেকে আপনাকে বেরোতে বলা হচ্ছে। নাম্বার 29 কার্ড উঠে এসেছে, হতে পারে আপনার ভাগ্যাঙ্ক মূল্যাঙ্ক 11 হতে পারে, 29 হতে পারে, ঠিক আছে। তো আপনাকে বলা হচ্ছে যে এই সমস্ত 2 হতে পারে। তো এই সমস্ত নেগেটিভ মানুষদের থেকে দূরে থাকুন এবং নিজের কাজে ফোকাস রাখুন এবং আপনার উপরে কিন্তু সমস্ত রকম পাওয়ার ঈশ্বর দিয়ে রেখেছেন, আপনি যাই করবেন তাতে সাকসেস পাবেন, ঠিক আছে। ফায়ার সাইন উঠে এসেছে, বিশেষ করে এখানে ফায়ার সাইন উঠে এসেছে, ঠিক আছে। অনেকের এখানে কুম্ভ রাশি হতে পারে, এয়ার সাইন উঠে এসেছে, ফায়ার সাইন উঠে এসেছে। তো আপনাদের উদ্দেশ্যে কিন্তু রিডিংটা এসেছে যে আপনারা কিন্তু একটু নেগেটিভিটি থেকে দূরে থাকুন, একটু না পুরোপুরি দূরে থাকুন নেগেটিভিটি থেকে এবং নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করুন। আপনার লাইফে গ্রোথ সাকসেসের কিন্তু কোনো কমতি নেই। আপনার যে নেগেটিভিটি, আপনার যে নেগেটিভ সার্কেল, আপনার যে নেগেটিভ মনোভাব, সেটাই আপনার লাইফে কিন্তু ব্লকেজ ক্রিয়েট করছে, আপনার গ্রোথে, আপনার সাকসেসে বাধা দিচ্ছে। জাস্টিস, এখানে যে বা যারা অনেক সময় ধরে হার্ডওয়ার্ক করছিলেন, হার্ডওয়ার্কের ফল পাচ্ছিলেন না, বা আপনার যদি কোনো নেগেটিভ সাইকেলের মধ্যে আপনি ফেসেছিলেন, স্টাক হয়ে গেছিলেন এবং আপনার লাইফে গ্রোথ সাকসেস আসছিল না, অনেক হার্ডওয়ার্ক করার পরও আপনার জন্য কিন্তু জাস্টিস আসছে। যারা ম্যারেজ নিয়ে মানে ওভার থিঙ্কিং করছিলেন, যাদের কোনো ম্যারেজের কোনো প্রবলেম হচ্ছিল বা কোনো থার্ড পার্টি সিচুয়েশান চলছিল, সেখান থেকেও কিন্তু একটা ভালো রেজাল্ট আসতে দেখা যাচ্ছে এবং আপনার পার্সন কিন্তু থার্ড পার্টিকে ছেড়ে আপনার দিকে কিন্তু ফোকাস করতে দেখা যাচ্ছে আপনার পার্সনকে এবং আপনার জন্য জাস্টিস আসছে। আপনি অনেক ধৈর্য ধরেছেন, আপনি অনেক হার্ড ওয়ার্ক করেছেন, আপনি নিজেকে অনেক চেঞ্জ করেছেন, ঠিক আছে, আপনি নিজেকে অনেক চেঞ্জ করেছেন। এখানে নাম্বার 11 কার্ড উঠে এসেছে, আপনি নিজেকে অনেক চেঞ্জ করেছেন, একটা ভালো জায়গায় নিজেকে নিয়ে গেছেন, অনেক হার্ড ওয়ার্ক করেছেন আপনি লাইফে। তো আপনাকে বলা হচ্ছে যে সেই সমস্ত হার্ডওয়ার্কের ফল কিন্তু আপনি পাবেন, আপনার লাইফে ব্যালেন্স আসছে, আপনার সমস্ত যে দুঃসময় ছিল সেগুলোর উপরে কিন্তু এখন ঈশ্বর জাজ করবে এবং আপনার কর্ম অনুযায়ী কিন্তু আপনি ফল পাবেন,
ঠিক আছে, আপনাকে কিন্তু সঠিক বুদ্ধি ইউজ করতে বলা হচ্ছে। সঠিকভাবে নিজের বুদ্ধিকে ইউজ করুন, ভালো কর্মে ইউজ করুন বুদ্ধিকে, এবং লাইফকে ব্যালেন্স করার চেষ্টা করুন। আপনি যেখানে রয়েছেন আপনার আশেপাশের যে আভামণ্ডলকেও কিন্তু আপনাকে ব্যালেন্স করে চলতে বলা হচ্ছে। ঠিক আছে, নিজেকে ব্যালেন্স করে চলুন। আপনার লাইফে ব্যালেন্স নিয়ে আসতে বলা হচ্ছে, এবং আপনি আপনার লাইফে ব্যালেন্স পাবেনও। এবং যারা হার্ড ওয়ার্ক করেছেন, পজিটিভ ওয়েতে চলেছেন, তাদের লাইফে তো অবশ্যই পজিটিভ রেজাল্ট আপনারা পাবেন, এবং যারা নেগেটিভ ওয়েতে চলেছেন তারা কিন্তু নেগেটিভ রেজাল্ট পাবেন। তো কার্মাটা ভেবে চিন্তে করবেন আপনার জন্য। কিন্তু আমি সমস্ত রিডিংয়ে বলি যে কার্মা কিন্তু ভেবে চিন্তে করবেন, কারণ রিডিংটা উঠে আসে সেম, মানে এতটাই এখন মানে পৃথিবীটা নেগেটিভ হয়ে গেছে, নেগেটিভ মানুষের ছেয়ে গেছে যে রিডিংটাও সেম আসে। তো আপনাকে বলা হচ্ছে যে নেগেটিভ মানুষ থেকে দূরে থাকুন, নেগেটিভিটি দূরে থাকুন, এবং নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করুন, এবং আপনার যে বুদ্ধি, আপনার যে ডিসিশন, সেটাকে ভালো কাজে নিয়ে যান, ভালো দিকে নিয়ে যান। কোনো নেগেটিভিটিকে হেল্প করবেন না আপনার বুদ্ধি দ্বারা। আপনার বুদ্ধি কোনো নেগেটিভিটিকে হেল্প করার জন্য ঈশ্বর দেননি, বা আপনি সে কারণে পৃথিবীতে আসেননি। তো আপনি নিজের গ্রোথে সেটাকে কাজে লাগান, পজিটিভ ওয়েতে কাজে লাগান। আপনার জন্য কিন্তু জাস্টিস আসছে, আপনার জন্য ন্যায় আসছে। ঈশ্বর আপনার জন্য কিন্তু ন্যায় করছেন, ডিভাইন আপনার জন্য ন্যায় করছেন। আপনার সমস্ত রকম হার্ডওয়ার্কের ফল কিন্তু আপনাকে দেওয়া হবে। দেখুন, কনফার্মেশন সাইন এসেছে, নাম্বার 8-এর কার্ড এখানে হতে পারে। এখানে যাদের সাথে রেজোনেট করছে, এখানে নাম্বার ছাড়াও যদি কারোর সাথে রেজোনেট করে থাকে তারাও রেজোনেট করাবেন। আমি বলছি না যে নাম্বার যাদের সাথে, অনেক সময় এনার্জি রেজোনেট করে, এনার্জি থ্রু রেজোনেট হয়, নাম্বার ছাড়াও এনার্জি থ্রু রেজোনেট হয়। তো আপনাকে বলা হচ্ছে যদি আপনার এনার্জির সাথে এটা রেজোনেট করে অবশ্যই কিন্তু রেজোনেট করাবেন, যদি না করে ফোর্সফুলি রেজোনেট করাবেন না। এবং আপনার হার্ডওয়ার্কের ফল আপনি পেতে চলেছেন। আপনি আপনার হার্ডওয়ার্ক করেছেন, অনেক হার্ডওয়ার্ক করেছেন, ঠিক আছে, এবং একটা জায়গায় আপনি পৌঁছে গেছেন, নিজের সাম্রাজ্য কিন্তু আপনি তৈরি করতে পেরেছেন হার্ডওয়ার্ক থ্রু, এবং সেখানে কিন্তু কোনো হেল্প আপনি পাননি। যা করেছেন নিজের শক্তি বলে করেছেন, নিজের শক্তিতে করেছেন, নিজের মনোবলে করেছেন। তো তার ফল কিন্তু আপনি পেতে চলেছেন খুব তাড়াতাড়ি, এবং আপনার সমস্ত হার্ডওয়ার্ক ঈশ্বর কিন্তু কাউন্ট করেছেন। আপনার সমস্ত সিচুয়েশন ঈশ্বর দেখেছেন, সমস্ত হার্ডওয়ার্ক ঈশ্বর কিন্তু ডিভাইন কিন্তু কাউন্ট করেছে। তো সেই অনুযায়ী কিন্তু খুব তাড়াতাড়ি আপনি ফল পাচ্ছেন, এবং ঈশ্বর আপনাকে অনেক অনেক কিন্তু ব্লেসিংস দিচ্ছে আপনার হার্ডওয়ার্কের জন্য। এবং আপনি যে এনার্জিটা উঠে এসেছে সে হয়তো প্রচণ্ড হার্ডওয়ার্কিং কেউ, মানে 8 সাইন উঠে এসেছে। হতে পারে আপনার কন্যা রাশি, হতে পারে আপনার বৃষভ রাশি, হতে পারে আপনার মকর রাশি, হতে পারে আপনি খুব হার্ডওয়ার্কের কেউ, হার্ডওয়ার্ক মানে করেছেন খুব, এবং হার্ডওয়ার্ক থ্রু নিজের লাইফে অনেক চেঞ্জ নিয়ে এসেছেন, নিজের উপর অনেক পরিবর্তন নিয়ে এসেছেন আপনি। তো আপনার জন্য রিডিংটা যে আপনার হার্ডওয়ার্ক কিন্তু রেওয়ার্ড পেতে চলেছে। ঠিক আছে, ঈশ্বর কিন্তু আপনাকে আপনার হার্ডওয়ার্কের সমস্ত ফল দিতে চলেছেন, এবং আপনার হার্ডওয়ার্ক কিন্তু কন্টিনিউ রাখতে বলা হচ্ছে, এবং আপনার মনোবলকে কিন্তু ভেঙে ফেলবেন না। আপনার মনোবলে আপনি সামনে এগিয়ে যান, এবং আপনার কাজে আপনাকে কিন্তু সঠিকভাবে ফোকাস করতে বলা হচ্ছে। দেন আপনার হার্ডওয়ার্কের সমস্ত ফল আপনাকে দেওয়া হবে ডিভাইন টাইমিংয়ে। তার জন্য আপনি ওভার থিঙ্কিং করবেন না। ঈশ্বর কখনো কারো হার্ডওয়ার্ক মেরে নেন না। আপনি যে পরিশ্রম করেছেন তার সমস্তটা ঈশ্বর, তার পারলে তার দ্বিগুণ ঈশ্বর কিন্তু দিয়ে দেবে। ইউনিভার্স, ডিভাইন, ঈশ্বর আপনি যা চান তাই দিতে চাই, কিন্তু চাওয়ার ধরনটা পজিটিভ হতে হবে। আপনি যে নেগেটিভ ওয়েতে যদি চেয়ে নেন, যেটা আপনার সোলের জন্য খারাপ, যেটা আপনার গ্রোথে কোনো সাহায্য করবে না, বরঞ্চ আপনাকে নেগেটিভ করে দেবে, সেই চাওয়া তো কখনো ঈশ্বর পূরণ করেন না। সেই চাওয়া কখনো, সেই প্রেয়ার কিন্তু কখনো ঈশ্বর পূরণ করেন না। তো আপনি আপনার জন্য যেটা পজিটিভ, আপনার সোলের জন্য যেটা পজিটিভ, অবশ্যই কিন্তু ঈশ্বর সেটা অবশ্যই আপনার সেই উইশ কিন্তু ফুলফিল করে। তো আপনাকে বলা হচ্ছে যে যেই উইশ আপনার ফুলফিল হয়নি সেদিকে ফোকাস করবে না। হয়তো সেখানে আপনার ভালো ছিল না, বা আপনার হয়তো খারাপ হতো, সেটা আপনার সোলের জন্য হয়তো ভালো হতো না, তো সেই কারণে কিন্তু সেই উইশ আপনার ফুলফিল করা হয়নি। তো আপনার জন্য যেটা পজিটিভ, সেটা রিলেশনশিপ ওয়াইজ বলুন, কেরিয়ার ওয়াইজ বলুন, লোকেশন ওয়াইজ বলুন, সেখানে কিন্তু আপনাকে শিফট করে দেওয়া হবে। তো আপনাকে ওভার থিঙ্কিং করতে বারণ করা হচ্ছে। একদম ওভার থিঙ্কিং করবেন, ওভার থিঙ্কিং থেকে বেরিয়ে আসুন। আপনার জন্য যেটা সঠিক সেটাই আপনার লাইফে কিন্তু আসতে চলেছে। এবং নিজের প্রেয়ারটাকে পজিটিভ রাখুন, ম্যানিফেস্টেশন পাওয়ারকে কিন্তু পজিটিভ রাখুন। এখানে ভাইব আসছে যে কারো সাবকনসিয়াস মাইন্ডের পাওয়ার কিন্তু প্রচুর। আপনি চিন্তা দ্বারা আপনি ভিজুয়ালাইজ করে কিন্তু নিজের লাইফকে চেঞ্জ করতে পারবেন, এতটা পাওয়ারফুল এখানে কারো সাবকনসিয়াস মাইন্ড। তো আপনাকে বলা হচ্ছে এটাকে পজিটিভ ওয়েতে ব্যবহার করুন। এখানে নেগেটিভিটি
আবার আপনি নিয়ে চলে আসবেন না, তাহলে কিন্তু আপনার লাইফে নেগেটিভ প্রভাব পড়বে। আপনি কিন্তু নেগেটিভকে অ্যাট্রাক্ট করে নেবেন সাবকনসিয়াস মাইন্ড থ্রু। তো আপনাকে বলা হচ্ছে যে সাবকনসিয়াস মাইন্ডের পাওয়ার যখন আপনার প্রচুর, সেটাকে পজিটিভ ওয়েতে কাজে লাগান। দেখুন আপনার লাইফ কী করে পরিবর্তন হচ্ছে, এবং আপনার জন্য যেটা সঠিক, আপনার লাইফে যেটা গ্রোথ নিয়ে আসবে, সেটাই আপনাকে কিন্তু ঈশ্বর দেবেন। তো সেটা বিশ্বাস রাখুন, ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন, ঈশ্বরকে স্যারেন্ডার করুন। আমি বারবার বলি, যে প্রশ্নের উত্তর আপনি পাবেন না, যে প্রশ্নের উত্তর আপনার কাছে নেই, ঠিক আছে, অনেক উত্তর আপনি খোঁজার চেষ্টা করেও পাচ্ছেন না, আর যেটা আপনার কাছে একটা জটিল একটা সিচুয়েশন ক্রিয়েট করছে, সেটাকে স্যারেন্ডার করে দিতে শিখুন। স্যারেন্ডার করে দিন, ঈশ্বরকে বলুন যেটা হবে তুমি করো, নিজে সেখানে কিছু করতে যাবেন না, তখনই বিপদ নিয়ে আসেন আপনারা, ঠিক আছে। নিজে যখন সেখানে কারুকার্য করতে যান, তখনই লাইফে আপনার বিপদ ডেকে আসে। আমি এইভাবেই বলবো, কারণ আমি সুইট কোটিং কথা বলতে শিখিনি, যেটা আমি সত্যি সেটাই বলি, এবং যেটা ভুল সেটাকে ভুল বলি, এই সাহসটা আমার অ্যাটলিস্ট আছে। তো আপনাকে বলা হচ্ছে একটা ব্যালেন্সের সাথে লাইফে চলতে, নিজেকে একটা ব্যালেন্সের মধ্যে নিয়ে আসতে, ঠিক আছে। যে আপনি যে কি করছেন, যে আপনার জন্য যেটা নয়, আপনার সোল যেটা করতে আসেনি, আপনি সেই কাজে নিজেকে ইনভলভ করতে যাচ্ছেন বারবার। নিজে স্যাটিসফাইয়ের একটা এনার্জিতে আসুন, অন্যকে স্যাটিসফাই করে লাভ নাই, ঠিক আছে। আপনি নিজেকে স্যাটিসফাই করুন নিজের কাজের দ্বারা, দেন ঈশ্বর আপনাকে স্যাটিসফাই করবে, আপনার রেজাল্ট দিয়ে আপনাকে স্যাটিসফাই করবে। আপনি যদি নিজেকে স্যাটিসফাইড না করেন, তো আপনি কি করে ভালো রেজাল্টের আশা করছেন? কাজটা এমন করবেন, লাইফে এমন করে এগোবেন যাতে সেটা আপনি স্যাটিসফাইড হন, যে হ্যাঁ আমি স্যাটিসফাইড কাজটা করে, দেন আপনি স্যাটিসফাইডের সাথে রেজাল্ট পাবেন না। আপনি কাজ করবেন, সেভাবে মনোযোগ দেবেন না, নেগেটিভ মানুষদের দিকে স্যাটিসফাইডের দিকে দৌড়বেন। নেগেটিভ মানুষকে কী করে স্যাটিসফাইড করা যায়? তো আপনাকে বলা হচ্ছে যে নিজের সোলকে স্যাটিসফাইড করতে শিখুন, প্রথমে নিজেকে ভালোবাসুন, ঠিক আছে। অন্যের জন্য আপনি যাই করুন, তারা কখনো স্যাটিসফাইড হবে না। তাদেরকে যদি আপনি আপনার রক্ত খাইয়ে দেন না, তাও বলবে যে হ্যাঁ রক্তে হয়তো নুন বেশি আছে, এই টাইপের কিছু মানুষ থাকে। তো এদেরকে কেন স্যাটিসফাইড করতে যাচ্ছেন? ঈশ্বরকে স্যাটিসফাইড করুন না নিজের কাজের দ্বারা, নিজের সোলকে স্যাটিসফাইড করুন, দেন আপনার রেজাল্ট আপনি স্যাটিসফাইডের সাথে পাবেন, ঠিক আছে। তো নিজের উপর কাজ করুন আর ব্যালেন্সে আসুন। এখানে কেউ ইমব্যালেন্স হয়ে আছেন, পুরো ইমব্যালেন্স হয়ে আছেন, কোনো ব্যালেন্স নাই লাইফে, ঠিক আছে, কোনো ব্যালেন্স নাই লাইফে। এবং অন্যদের দিকে নজর, অন্যরা কি করছে, অন্যরা কোন পজিশনে আছে, অন্যরা কিভাবে ইনকাম করছে, অন্যরা কোন রিলেশনশিপে আছে, এইগুলো নিয়ে আপনারা দেখছেন। বায়ুতত্ত্বের হতে পারে, এখানে কার্ড এসেছে, বায়ুতত্ত্বের কার্ড এসেছে। তো আপনাদের বলা হচ্ছে অন্যের দিকে ধ্যান দিয়ে না আপনার লাইফে কোনো পরিবর্তন আসবে না, আপনি নিজের দিকে ধ্যান দেন। আপনি যত নিজেকে নিয়ে ভাববেন, নিজের কাজে ফোকাস করবেন, নিজেকে ভালোবাসবেন, তত আপনি পজিটিভ একটা চেঞ্জ নিজের লাইফে অনুভব করবেন। এইভাবে অন্যের দিকে তাকিয়ে, অন্যের ভাগ্যকে দেখে একটা জেলাস এনার্জিতে গিয়ে কিন্তু আপনার লাইফে কোনোদিনও কোনো সাকসেস আসবে না। বারবার বলছি। সেভেন অফ কাপস, এখানে বলা হচ্ছে যে আপনি যে রিলেশনশিপে যাচ্ছেন বা যে কেরিয়ারে আপনি যাচ্ছেন, সেটাকে কিন্তু একটু যাচাই করে নেবেন। বা কোনো কাজে যদি আপনি কোনো বিজনেস শুরু করতে চাইছেন, নতুন কোনো বিজনেস যদি কেউ শুরু করতে চাইছেন বা শুরু করবেন ভেবেছেন কোনো বিজনেস, তো সেখানে কিন্তু একটু কেয়ারফুলি একটু ভেবে নেবেন, ঠিক আছে। এবং পার্টনারশিপ যদি কারোর সাথে আপনি পার্টনারশিপে থাকেন, সে পার্টনারটা আপনার জন্য সঠিক কিনা, সেটা ম্যারেজের ক্ষেত্রেও বলছি, আমি বিজনেসের ক্ষেত্রেও বলছি, এবং জবের ক্ষেত্রেও বলছি, যে সে বস আপনার জন্য সঠিক কিনা। কার্যক্ষেত্রে বস যদি সঠিক না থাকে, আপনি 1000 কাজ করুন, নিজের 100% দিয়ে দিন, আপনি সেখানে কোনো একটা পজিটিভ ভাইব পাবেন না, ঠিক আছে। যদি সে বস যদি ঠিক না থাকে, এবং সে কাজ যদি আপনার জন্য না হয়, আপনার সোলের জন্য না হয়, তো আপনাকে বলা হচ্ছে অপরচুনিটিস তো অনেক আসছে। তো কোন অপরচুনিটিসটা আপনার জন্য সঠিক? অপরচুনিটিস অনেক আসছে, সব অপরচুনিটিসের পিছনে দৌড়লে হবে না। যে অপরচুনিটিসটা আপনার জন্য সঠিক, আপনাকে সেই অপরচুনিটিসটাকে কিন্তু নিতে বলা হচ্ছে, সেটাই আপনার লাইফে গ্রোথ আসবে। সব অপরচুনিটিস কিন্তু আপনার লাইফে গ্রোথ নিয়ে আসতে পারবে না, এবং সব মানুষ কিন্তু আপনার জন্য পজিটিভ নয়। তো কে আপনার জন্য পজিটিভ, কোন কাজের সাথে যুক্ত হলে আপনি লাইফে গ্রোথ করতে পারবেন, বা কোন
মানুষকে আপনি পার্টনারশিপে নিলে আরও সামনে আপনার বিজনেসকে গ্রোথের দিকে নিয়ে যেতে পারবেন, সেটাকে কিন্তু আপনাকে যাচাই করে এগোতে বলা হচ্ছে। সেখানে কিন্তু একটা প্রবলেম হলেও হতে পারে যদি আপনি সতর্ক না থাকেন। তো সেই সমস্ত ডিসিশন মেকিং পাওয়ারটাকে একটু ভেবেচিন্তে ইউজ করবেন এবং ডিসিশন মেকিং পাওয়ারকে স্ট্রং করুন এবং যাচাই করে ডিসিশন নিন। হুট করে ডিসিশন নেবেন না, রিস্ক নেবেন না। কোনো টাকা পয়সা যদি কাউকে দেনার ব্যাপার থাকে, দেনা পাওনার কোনো ব্যাপার থাকে, সেখানেও কিন্তু আপনাকে খুব কেয়ারফুলি একটা মানে নজর দিতে বলা হচ্ছে, খুব কেয়ারফুলি আপনাকে এটা নিয়ে ভাবতে বলা হচ্ছে। এখানে একটা লসের কিন্তু সম্ভাবনা আছে। 2 অফ পেন্টাকলস, এখানে বারবার ব্যালেন্সের একটা কার্ড আসছে। নিজের কার্যক্ষেত্রকে, নিজের পার্সোনাল লাইফকে, নিজের ফাইন্যান্সকে ব্যালেন্স করুন। এখানে ব্যালেন্স এনার্জি প্রচুর উঠে আসছে আজ বারবার। লাইফে কারো ব্যালেন্স নেই, তো আপনাকে বলা হচ্ছে ব্যালেন্সের সাথে এগোতে, এবং আপনার ব্যালেন্সই আপনার লাইফে কিন্তু গ্রোথ নিয়ে আসবে। এবং এখানে অনেক সোল আছে আবার ব্যালেন্স করতেও পারছে। তো আপনাকে বলা হচ্ছে যারা ব্যালেন্স করতে পারছেন তাদের জন্য তো অবশ্যই একটা পজিটিভ লাইফ আসছে, পজিটিভ চেঞ্জ আসছে, এবং আপনি কিন্তু সাকসেসের দিকে দুপা বাড়িয়ে দিয়েছেন। আপনার সাকসেস কিন্তু আপনার কাছে ধরা দিয়ে দিয়েছে যারা লাইফে ব্যালেন্স আনতে পেরেছেন। তো যারা লাইফে এখনও ব্যালেন্স নিয়ে আসতে পারেননি তাদের জন্য বলা হচ্ছে যে লাইফে ব্যালেন্স নিয়ে আসুন। দেখবেন আপনার সমস্ত নেগেটিভিটি কিন্তু আপনার ব্যালেন্সের থ্রুই দূর হয়ে যাচ্ছে। আপনি যখন ব্যালেন্স থাকবেন তখন কোনো নেগেটিভিটি আপনার লাইফে আসবে না। একটা ব্যালেন্স রুটিন ক্রিয়েট করুন, এবং কি হয় যে কোনো নেগেটিভ এনার্জি যদি আপনার দিকে সেন্ড করা হয় বা নেগেটিভ মানুষের কোনো দৃষ্টি যদি আপনার দিকে থাকে, যে আপনি যখন কোনো একটা ইমব্যালেন্সড লাইফ যখন লিড করেন তখন সেটা আপনার লাইফে বেশি প্রভাব পড়ে। মানে কোনো ছন্ন ছাড়া একটা লাইফ যখন আপনি লিড করেন তখন সেই এনার্জিগুলো কিন্তু, নেগেটিভ এনার্জিগুলো আপনার লাইফে বেশি প্রভাব ফেলে। ঠিক আছে, কারণ আপনার অরা তখন মানে ইমব্যালেন্স থাকে, ব্যালেন্স থাকে না। আপনাকে ব্যালেন্স হতে হবে ফিজিক্যালি এবং স্পিরিচুয়ালি। ঠিক আছে, আপনাকে সব দিক থেকে ব্যালেন্স হতে হবে, এবং সোল লেভেলেও আপনাকে কিন্তু ব্যালেন্স হতে বলা হচ্ছে। ঠিক আছে, এই 3 দিক থেকে আপনাকে কিন্তু ব্যালেন্স এনার্জিতে আসতে বলা হচ্ছে। 7 অফ পেন্টাকেলস। ঠিক আছে, আপনি এখানে একজন আছেন যে পেন্টাকলস নিয়ে ওভার থিঙ্কিং করছেন। আপনার কাছে হয়তো সঠিক অর্থ নেই, বা কেউ হয়তো অর্থের একটা অভাব ফিল করছেন। তো আপনাকে বলা হচ্ছে যে আপনার কাছে আপনার প্রাপ্যটা অবশ্যই আসছে। আপনি যে হার্ডওয়ার্ক করেছেন তার ফল কিন্তু আপনি অবশ্যই পাবেন। ঠিক আছে, তার ফল আপনি অবশ্যই পাবেন, এবং আপনাকে কিন্তু ওভার থিঙ্কিং করতে বারণ করা হচ্ছে। ওভার থিঙ্কিং করবেন না। আপনার হার্ডওয়ার্কের ফল কেউ কেড়ে নিতে পারবে না। আপনার হার্ডওয়ার্কের ফল আপনার কাছেই আসবে। এখানে আবার নাম্বার 7-এর কার্ড এসেছে। আপনি যত হার্ড ওয়ার্ক করবেন তার দ্বিগুণ আপনাকে ইউনিভার্স দেবে, কারণ 7 হচ্ছে স্পিরিচুয়াল নাম্বার। আপনি যত আনকন্ডিশনালি কাজ করবেন তত কিন্তু ইউনিভার্স আপনাকে আপনার কাজের যে রেজাল্ট সেটা কিন্তু খুব তাড়াতাড়ি আপনার কাছে আসবে, এবং তাড়াতাড়ি যদি নাও হয় সেই রেজাল্ট দেখে কিন্তু আপনি মানে স্যাটিসফাইড হবেন। তো হার্ড আপনার সমস্ত অর্থের অভাব কিন্তু দূরে যাচ্ছে আপনার থেকে। তো ওভার থিঙ্কিং করবেন না। আপনার জন্য যা হচ্ছে পজিটিভ ওয়েতে হচ্ছে। ঈশ্বর কিন্তু প্ল্যান করে রেখেছে। ঠিক আছে, ঈশ্বর সবার লাইফের জন্য একটা প্ল্যান করে রাখে, সেখানে আমার বা আপনার কিন্তু কিছু করার থাকে না, এবং তার উপর একটা কার্মা থাকে। আপনি যদি পজিটিভ ওয়েতে চলেন তাহলে আপনার জন্য যদি কোনো খারাপ কোনো ফল থেকে থাকে সেটাকে কিন্তু একটা ভালো ফল আপনি পাবেন, যদি আপনার কার্মা যদি ভালো থাকে। এবং আপনার কার্মা যদি আপনার ফল রেজাল্ট ভালো লেখা আছে কিন্তু আপনি কার্মা করছেন নেগেটিভ, তো সেখানে কিন্তু আপনার রেজাল্টও নেগেটিভ হয়ে যাবে। তো পজিটিভ কর্মা করলে পজিটিভ রেজাল্ট পাবেন, নেগেটিভ কর্মা করলে নেগেটিভ রেজাল্ট পাবেন। এটা হচ্ছে ক্লিয়ার করুন আগে। তো নিজেকে পজিটিভ রাখুন, নেগেটিভ মানুষ থেকে দূরে থাকুন। নেগেটিভকে কখনো সাপোর্ট করবেন না, নেগেটিভিটিকে, নেগেটিভ এনার্জিকে, নেগেটিভ মানুষকে কখনো সাপোর্ট করবেন না। ঠিক আছে, যতই পজিটিভ সোল হন না কেন, যখন নেগেটিভিটিকে সাপোর্ট করবেন তখন আপনি কিন্তু নেগেটিভিটির দলেই চলে গেলেন। তো আপনার কর্মাও কিন্তু তখন নেগেটিভই হবে, তখন তো কোনো পজিটিভ কর্মা আপনার জন্য ডিভাইন এনে দেবে না। তো কেয়ারফুলি থাকুন নিজের কর্মা নিয়ে। কুইন অফ পেন্টাকলস। ঠিক আছে, আপনার লাইফের সমস্ত গ্রোথ সাকসেস আপনার কাছে ধরা দিচ্ছে। যারা ওভার থিঙ্কিং করছেন সেখান থেকে বেরিয়ে আসুন। আপনার প্রাপ্যটা আপনার কাছে আসছে, আপনার প্রাপ্য আপনার কাছে আসছে। নাম্বার 1-এর কার্ড এসেছে। হতে পারে আপনার ডেট অফ বার্থে 10 আছে, বা আপনার হয়তো ভাগাঙ্ক মূল্যাঙ্কে 1 অথবা 10 হতে পারে। তো আপনাদের বলা হচ্ছে যে আপনাদের কিন্তু ওভার থিঙ্কিং থেকে বেরোতে বলা হচ্ছে। আপনাদের কাছে গ্রোথ সাকসেস সমস্ত কিছু আপনাদের হাতে ধরা দিতে চলেছেন ডিভাইন, এবং আপনাদের কোনো অর্থের অভাব থাকছে না, এবং আপনি যে
হার্ডওয়ার্কের ফলটা আপনি পাচ্ছেন, সেটা যে ওয়াইজই বলুন, রিলেশনশিপ ওয়াইজ বলুন, আপনার কেরিয়ার ওয়াইজ বলুন, আপনার তাতে কিন্তু আপনাকে একটা স্যাটিসফাইড হতে দেখা যাচ্ছে, তাতে কিন্তু আপনাকে স্যাটিসফাইড হতে দেখা যাচ্ছে। ঠিক আছে, তো আপনার জন্য যে রেজাল্টটা ঈশ্বর নিয়ে এসেছেন সব দিক থেকে, আপনি যে হার্ডওয়ার্ক করেছেন যে কোনো দিক থেকে ধরুন, তো সব দিক থেকে কিন্তু আপনার লাইফে আপনাকে স্যাটিসফাইড হতে দেখা যাচ্ছে। তো আপনাকে ওভার থিঙ্কিং একদম করবে না। আপনি যে কাজে ফোকাস করেছেন, যে কাজে আপনি নিজের হার্ডওয়ার্ক দিয়েছেন, যে কাজে আপনি মানে প্রেশার ফিল করেছেন, অনেক কাজ করেছেন, নিজের 100% দিয়েছেন যে কাজে, ঠিক আছে, নাম্বার 7 এনার্জি উঠে এসেছে, যে কাজে আপনি নিজের 100% দিয়েছেন সেই কাজের যে ফল আপনি অবশ্যই পাবেন। নিজের লক্ষ্যকে আপনি স্থির রেখেছেন এবং নিজের কাজকে আপনি ভালোবেসে কিন্তু এখানে অনেক এনার্জি উঠে এসেছে, কাজ করেছেন। তো তারা কিন্তু তাদের রেজাল্ট পাওয়ার জন্য নিজেকে প্রিপেয়ার করুন। তাদের কাছে খুব তাড়াতাড়ি তাদের হার্ডওয়ার্কের রেজাল্ট কিন্তু আসতে চলেছে, তাদের হার্ডওয়ার্কের ফল কিন্তু আসতে চলেছে। এবং আপনার কাজ, আপনার ভাগ্য আপনার সঙ্গ দিচ্ছে এখন। আপনাদের লাইফে কোনো ব্লকেজ থাকছে না, স্মুথলি আপনাদের লাইফ চলছে, কোনো রকম কোনো ব্লকেজ থাকছে না। আপনার যে ফাইন্যান্সিয়াল যে ব্লকেজ ছিল সেটাও কিন্তু সলভ হতে দেখা যাচ্ছে। এখন আপনার কাছে কিন্তু স্মুথলি ফাইন্যান্স আসবে, কোনো রকম কোনো ব্লকেজ থাকছে না। ওকে, তো দেখে নেব মহাদেব এই ওরাকেল থেকে কি রিডিং এনে দিচ্ছেন। দ্য লাভার্স, আপনাদের লাইফের সমস্ত ব্লকেজ দূরে যাচ্ছে, সমস্ত নেগেটিভ এনার্জি আপনার লাইফ থেকে দূরে যাচ্ছে, সমস্ত পজিটিভিটি আপনার লাইফে এখন এন্টার করছে সব দিক দিয়ে। কেরিয়ার ওয়াইজ বলুন, হেলথ ওয়াইজ বলুন, রিলেশনশিপ ওয়াইজ বলুন, সব দিক দিয়ে আপনার লাইফে কিন্তু এখন পজিটিভিটি এন্টার করছে। পজিটিভিটিকে এন্টার করতে দিন, নিজেকে ওপেন রাখুন, রিসিভিং মোডে থাকুন। দেখুন আপনার লাইফে আপনি সমস্ত কিছু কিন্তু অ্যাচিভ করতে পারবেন। আপনার অ্যাচিভমেন্টে কোনো বাধা নেই। আপনার মাইন্ডকে শুধু আপনি পজিটিভ রাখুন, আপনার অ্যাচিভমেন্টের খুব কাছে আপনি চলে এসেছেন। আপনার জন্য সমস্তটা কিন্তু পজিটিভ ওয়েতে হচ্ছে। ডিভাইন আপনার জন্য একটা পজিটিভ একটা জীবন কিন্তু তৈরি করছেন। তো তার জন্য তো সময় লাগবে। তো নিজেকে পেশেন্সের মধ্যে রাখুন এবং নিজের কাজটা করে যান ফোকাসের সাথে। ডিভাইনের উপর বিশ্বাস রাখুন, নিজের কাজের উপর বিশ্বাস রাখুন এবং স্যারেন্ডার মোডে থাকুন। ঈশ্বরকে স্যারেন্ডার করুন, নিজেকে ভালোবাসুন এবং নিজের কাজকে ভালোবাসুন। আপনার জন্য কিন্তু অনেক পজিটিভ জিনিস আপনার লাইফে এন্টার করছে, সেটাকে এন্টার করতে দিবেন। আপনি ওভার থিঙ্কিংয়ে গেলে কিন্তু আপনি এই অ্যাচিভমেন্টে কিন্তু একটা ব্লকেজ ক্রিয়েট হতে পারে। ঠিক আছে, তো আপনাকে বলা হচ্ছে যে নতুন করে আর ব্লকেজ ক্রিয়েট করার দরকার নেই। আপনি পজিটিভ থাকুন। আপনার জন্য আপনাকে ঈশ্বর কখনো ডাউনফলে নিয়ে যাবেন না, এইটুকুটা বিশ্বাস রাখবেন ঈশ্বরের ওপর, যে আপনি কখনো ডাউনফলে যাবেন না। এইটুকুটা ঈশ্বরের উপর ভরসা রাখুন, আপনাকে ঈশ্বর কখনো ডাউনফলে নিয়ে যাবেন না। হারমোনি আসছে আপনার লাইফে, সঠিক পার্টনারশিপ আসছে আপনার লাইফে। বিজনেস থ্রু বলুন, রিলেশনশিপ থ্রু বলুন, গুড ম্যারেজ থ্রু বলুন, আপনার লাইফে কিন্তু ভালো পার্টনার আপনারা পেতে চলেছেন, যেটা আপনার লাইফে গ্রোথে হেল্প করবে, সাকসেস পেতে হেল্প করবে। ঠিক আছে, এবং আপনার চয়েস এখন আপনার লাইফে গ্রোথ নিয়ে আসবে। আপনি যে আগে কি করতেন, নেগেটিভ ম্যানিফেস্ট করে নিতেন, কিন্তু আপনি এখন পজিটিভ ম্যানিফেস্টেশন করতে পারছেন, পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করতে পারছেন। ঠিক আছে, তো আপনার চয়েস এখানে কিন্তু ইমপ্রুভ করেছে এবং আপনি যেহেতু পজিটিভ ওয়েতে চলছেন সেহেতু আপনি পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করছেন, পজিটিভকে চয়েস করছেন এবং এটাই কন্টিনিউ করতে বলা হচ্ছে আপনাকে। মহাদেব বলছেন যে এটাকে কন্টিনিউ করুন, পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করতে পারবেন। ঠিক আছে, দ্য ডেভিল, আপনাদের উপর থেকে সমস্ত নেগেটিভিটি যারা সেন্ড করেছিল সব কিছু কিন্তু ব্যাকফায়ার হয়েছে। দ্য লাভার্সের কার্ড আসা মানে আপনার উপর কোনো ব্লকেজ, কোনো নেগেটিভিটি সেভাবে কিন্তু প্রভাব ফেলতে পারেনি। চেষ্টা করেছে আপনাকে নেগেটিভ করার, আপনাকে আপনার হেলথে মানে একটা প্রবলেম ক্রিয়েট করার। তো আপনাকে বলা হচ্ছে যে আপনি কিন্তু প্রোটেক্টেড, নিজেকে প্রোটেক্টেড ফিল করুন এবং আপনি কিন্তু ডিভাইন প্রোটেক্টেড। আপনার ওপর কোনো রকম কোনো তান্ত্রিক ক্রিয়া কিন্তু কোনো নেগেটিভ প্রভাব ফেলতে পারবে না। ঠিক আছে, অনেক মানুষ কিন্তু আপনার ওপর নেগেটিভ ক্রিয়া করে, আপনার পরিবারের কেউ, আপনার এখানে ইনলজের কেউ দেখা যাচ্ছে, আপনার শ্বশুর বাড়ির কেউ কিন্তু আপনার ওপরও তান্ত্রিক ক্রিয়া করে। ঠিক আছে, আপনাকে আপনার মধ্যে ট্র্যাপড ক্রিয়েট করতে চায়, আপনার মধ্যে একটা অ্যাডিকশন নিয়ে আসতে চায়। ঠিক আছে, ব্ল্যাক ম্যাজিক করে যেমন হত্যা করা যায় তেমন কিন্তু একটা ক্যারেক্টারও খারাপ করা যায় এবং আপনার ক্যারেক্টারও কিন্তু
খারাপ করার চেষ্টা করা হয়েছিল তান্ত্রিক ক্রিয়ার থ্রু। তো সেই সমস্ত কিন্তু তাদের লাইফে ব্যাকফায়ার হয়েছে এবং তারা কিন্তু দ্বিগুণভাবে ফল ভোগ করবে এর। আপনাকে যেভাবে মানে ট্রিগার করার চেষ্টা করা হয়েছিল, আপনার যেভাবে ক্ষতি করার চেষ্টা করা হয়েছিল, সেগুলোই তাদের লাইফে ব্যাকফায়ার হয়ে যাবে 1000 গুণ বেশি হয়ে, ঠিক আছে। এবং নেগেটিভ থিঙ্কিং তারা আপনার প্রতি, এই যে এত নেগেটিভ থিঙ্কিং করছিলেন আপনি, কার্ডে উঠে এসেছে, সেটা কিন্তু এই ডেভিল ওয়ার্কের জন্যই করছিলেন। তো এই সমস্ত কিছু কিন্তু ব্যাকফায়ার করা হয়েছে, কারণ দ্য লাভার্সের কার্ড এসেছে। এই সমস্ত কিছু ব্যাকফায়ার হয়েছে। আপনার রিলেশনশিপে যে ব্লকেজ ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছিল নেগেটিভ রিচুয়াল থ্রু, সেগুলো কিন্তু তাদের লাইফে ব্যাকফায়ার করেছে। তো সেই কারণে বলি যে নিজেকে পজিটিভ রাখুন। আপনারা হাই ভাইব্রেশনে ছিলেন বলেই কিন্তু এগুলো সম্ভব হয়েছে ব্যাকফায়ার হওয়া। এবং ডিভাইন প্রোটেক্টেড, আপনি স্পিরিচুয়ালি আপনি অনেক স্ট্রং, ঠিক আছে। তো আপনি সেই কারণে কিন্তু নেগেটিভিটি থেকে দূরে থাকতে পেরেছেন। দ্য হ্যাংম্যান, ঠিক আছে। এখানে বলা আছে যে অনেককে এখানে নাম্বার 12 এনার্জি উঠে এসেছে। আপনাকে কেউ 12 হতে পারে, 3 হতে পারে, ঠিক আছে, 30 হতে পারে, যে আপনাকে কেউ কিন্তু ট্র্যাপ করার চেষ্টা করে, আপনার এনার্জিকে হ্যাং করে দেওয়ার চেষ্টা করে, আপনার এনার্জিকে ড্রেন করে দেওয়ার চেষ্টা করে, আপনাকে নেগেটিভ করে দেওয়ার চেষ্টা করে, আপনি যেন ঈশ্বরের কাছে ঈশ্বরের সাথে কানেক্ট ফিল না করেন তার চেষ্টা করে। তো এবং আপনাকে বলা হচ্ছে যে সমস্ত কিছুকে আপনি লেট গো করুন। আপনার লাইফে আপনার মনে যখন কোনো নেগেটিভ চিন্তা আসবে বা নেগেটিভিটি যখন আপনার দিকে ধেয়ে আসবে, তখন আপনি কি করবেন, নিজের চ্যান্টিং করতে শুরু করবেন, ঈশ্বরের সাথে কানেক্ট করবেন। তা দেখবেন যে এই নেগেটিভিটি আপনার মাইন্ডে বা আপনার হেলথে, আপনার সোলে কোনো নেগেটিভ প্রভাব ফেলতে পারবে না। যখন দেখবেন যে খুব নেগেটিভ হয়ে যাচ্ছেন, তখনই কিন্তু আপনাকে বলা হচ্ছে ঈশ্বরের সান্নিধ্যে চলে যান, মান্ত্রা চান্ট করতে শুরু করে দিন, মন্দিরে চলে যান। দেখবেন কোনো নেগেটিভিটি আপনার দিকে যে আসছে, এটা অবশ্যই সেন্ড করা হচ্ছে, আপনার লাইফে এটা ক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছে বলে ক্রিয়েট হচ্ছে। তো সেই কারণে বলছি, যাদের সাথে এটা হচ্ছে তারা কিন্তু ঈশ্বরের সাথে কানেক্টেড থাকুন, ঠিক আছে। যখন খুব নেগেটিভ হয়ে পড়ছেন, তখন ঈশ্বরের মান্ত্রা চান্ট করুন, মন্দিরে চলে যান, কিন্তু নিজেকে পজিটিভ রাখুন। নইলে কিন্তু আপনাকে নেগেটিভিটি কিন্তু আপনাকে আরও ওভার থিঙ্কিংয়ে নিয়ে চলে যাবে, আপনার লাইফে কিন্তু একটা ব্লকেজ ক্রিয়েট করবে। তো সে কারণে বলছি নিজেকে পজিটিভ রাখুন, এইভাবে নিজেকে পজিটিভ আপনি রাখতে পারবেন। দ্য হাই প্রিস্টেস, ঠিক আছে। এখানে বলা হচ্ছে যে আপনার ইনটিউটিভ পাওয়ার বাড়ছে। আপনি ইনটিউশনের সাথে যেটা করবেন তাতেই আপনি এখন সাকসেস পাবেন, কারণ আপনার ইনটিউটিভ পাওয়ার প্রচুর হাই হয়ে গেছে, ঠিক আছে। এবং ডিভাইন আপনাকে ইনটিউটিভ পাওয়ার কিন্তু দিয়েছেন আপনার কাজের জন্য, আপনার লাইফের জন্য, আপনার সোল গ্রোথের জন্য, আপনার জার্নির জন্য। তো আপনাকে বলা হচ্ছে যে ইনটিউটিভ পাওয়ারকে পুরো কাজে লাগান, আপনার লাইফে অবশ্যই সাকসেস আসবে। সাবকনসিয়াস মাইন্ডের পাওয়ার অনেকের প্রচুর এখানে, ঠিক আছে। আমার অনেক পজিটিভ ফ্রেন্ডের দেখা যাচ্ছে যে সাবকনসিয়াস মাইন্ডের পাওয়ার কিন্তু প্রচুর। সাবকনসিয়াস মাইন্ড আপনাদের অনেক অনেক হেল্প করে অ্যাচিভমেন্টে, কোনো অ্যাচিভমেন্টে কিন্তু আপনাদের সাবকনসিয়াস মাইন্ড প্রচুর হেল্প করে। তো আপনাকে বলা হচ্ছে এটাকে পজিটিভ ওয়েতে কাজে লাগান, পজিটিভ থাকুন, আপনি পজিটিভ অ্যাট্রাক্ট করতে পারবেন। সাবকনসিয়াস মাইন্ডের পাওয়ার যাদের আছে তারা নেগেটিভ চিন্তা থেকে দূরে থাকুন। আপনি যা চিন্তা করবেন সেটাই আপনার লাইফে কিন্তু ম্যানিফেস্টেশন হয়ে যাবে, অ্যাট্রাক্ট করে নেবেন আপনি। তো আপনাকে বলা হচ্ছে যে পজিটিভ চিন্তা করুন, পজিটিভকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করুন, নেগেটিভ চিন্তাটা থেকে দূরে থাকুন, যতটা পারবেন দূরে থাকুন, ঠিক আছে। এবং ডিভাইন ফেমিনাইন এনার্জি উঠে এসেছে এখানে। কারো কিন্তু ফেমিনাইন এনার্জি কিন্তু ইনক্রিজ করেছে, এনার্জি শিফটিং চলছিল, কারো এনার্জি শিফট হয়েছে কোনো ডিভাইন ফেমিনাইনের, ঠিক আছে। তো তাকে বলা হচ্ছে যে ডিভাইন ফেমিনাইন এনার্জিতে আপনি চলে এসেছেন, আপনার এনার্জি শিফট হয়েছে। নিজেকে পজিটিভ রাখুন, নিজের ইনার ওয়ার্ক করুন, নিজেকে ব্যালেন্স রাখুন। এখন আপনার এনার্জি প্রচুর হাই লেভেলে গেছে, তো আপনাকে বলা হচ্ছে নিজেকে গ্রাউন্ডেড রাখতে। গ্রাউন্ডেড কী করে রাখবেন? নেচারের সাথে সময় কাটান, খালি পায়ে কিছুটা নেচারের মধ্যে হাঁটাহাঁটি করুন, খালি পায়ে নেচারের মধ্যে ওয়াক করুন, ঠিক আছে। নেচারের আশেপাশে থাকুন, নিজের এনার্জিটাকে না গ্রাউন্ড করার চেষ্টা করুন। এনার্জি প্রচুর হাই আছে এখন ডিভাইন ফেমিনাইনের, কারণ এই এনার্জি শিফটিং চলছে এখন অমাবস্যা কালকে, এখন কিন্তু এনার্জি শিফটিং চলছে। তো এখন কিন্তু আপনার এনার্জি প্রচুর হাই থাকবে, তো সেটাকে গ্রাউন্ডেড করার চেষ্টা করুন। মেডিটেশন থ্রু নিজের এনার্জিকে ব্যালেন্স করুন, ঈশ্বরের সান্নিধ্যে থাকুন, নেচারের আশেপাশে থাকুন, খালি পায়ে হাঁটাহাঁটি করুন নেচারের আশেপাশে, দেখবেন তাতে আপনার এনার্জি গ্রাউন্ডেড থাকবে, হাই হলেও ব্যালেন্সে চলে আসবে। ওকে, তো রিডিং তো ভালোই এসেছে। এখন আপনি
যেভাবে চলবেন, আপনার সোলকে যেভাবে কাজে লাগাবেন, আপনি সেইভাবে আপনার লাইফে পজিটিভ রেজাল্ট, নেগেটিভ রেজাল্ট দেখতে পাবেন। তো আমি সবসময় বলি আপনাদের পজিটিভ ওয়েতে যাবেন, পজিটিভ রেজাল্টের দিকে কোনো ম্যানিফেস্টেশন নিয়েই যাবেন না। সবসময় পজিটিভ কাজে যুক্ত থাকবেন, পজিটিভ মনোভাব নিয়ে থাকবেন, পজিটিভ মানুষের সাথে নিজের কানেকশনটাকে স্ট্রং করবেন, নেগেটিভ মানুষদের থেকে দূরে থাকবেন। দেখবেন আপনার লাইফে পজিটিভিটি কীভাবে আপনার লাইফকে গ্রোথের দিকে নিয়ে চলে যায়। তো সে কারণে বলে নিজেকে পজিটিভ রাখুন, পজিটিভলি সব কিছু ভাবার চেষ্টা করুন। সব সময় না হলেও মানুষ মাত্র নেগেটিভ চিন্তা আসে, তো সেই সিচুয়েশনে আপনাকে স্টাক হতে বারণ করা হচ্ছে। নেগেটিভ পজিটিভ নিয়েই মানুষ, তা বলে আপনি নেগেটিভ চিন্তা নিয়ে সারাদিন বসে থাকবেন না, স্টাক থাকবেন না। আপনাকে পজিটিভ হতে বলা আছে, এবং কী করে পজিটিভ হতে পারবেন সেটা কিন্তু আমি আগেও বলেছি, এই রিডিংয়েও বললাম। ভালো করে শুনবেন এবং সেভাবে কিন্তু অবশ্যই চলার চেষ্টা করবেন। দেখবেন আপনার লাইফে সমস্ত নেগেটিভ সিচুয়েশন কিন্তু দূরে চলে গেছে কীভাবে। তো দেখে নেবো অ্যাঞ্জেল আপনাদের জন্য কী গাইডেন্স নিয়ে এসেছেন। অ্যাঞ্জেলস আমার ভিউয়ার্সের জন্য কী গাইডেন্স নিয়ে এসেছেন। অ্যাঞ্জেল আমার ভিউয়ার্সের জন্য কী গাইডেন্স নিয়ে এসেছেন। ইউ আর ব্লেসড। আপনি একজন ব্লেসড পারসন, আপনি একজন পজিটিভ সোল, আপনি একজন ডিভাইন বিইং। ঈশ্বর আপনাকে সব সময় প্রোটেক্টেড রাখে এবং ব্লেসড করে। আপনার সমস্ত উইশ ফুলফিল হবে। আপনি যা যা উইশ করেছেন ঈশ্বরের কাছে, যে প্রার্থনা করেছেন, সে সব কিছু কিন্তু ঈশ্বর শুনেছেন এবং আপনার প্রার্থনা কিন্তু বৃথা যাবে না। সেটা যদি আপনার জন্য পজিটিভ হয়, অবশ্যই ঈশ্বর আপনার জন্য কিন্তু ফুলফিল করছেন, এবং কারণ আপনি ব্লেসড। ঈশ্বরকে গ্র্যাটিটিউড সেন্ড করুন যে আপনি একটা জায়গা পেয়েছেন ঈশ্বরের কাছে। ঈশ্বরের যে ব্লেসিংস কিন্তু সবাই পায় না, ঠিক আছে? টাকা পয়সা, গাড়ি বাড়ি হয়তো সবাই পেয়ে যায় একটু পরিশ্রম করলে, কিন্তু ব্লেসিংস কিন্তু সবাই পায় না ঈশ্বরের। আপনি যখন পেয়েছেন তো অবশ্যই ঈশ্বরকে স্যারেন্ডার করবেন সব কিছু, এবং গ্র্যাটিটিউড সেন্ড করবেন যে আপনাকে ঈশ্বর এত ভালোবাসেন, আপনার সমস্ত প্রার্থনা শোনেন, আপনাকে পজিটিভ ওয়েতে নিয়ে যান। স্পিরিচুয়াল বাথ, এখানে কাউকে স্পিরিচুয়াল বাথ নিতে বলা হচ্ছে, ফিটকিরি দিয়ে বা লবণ দিয়ে, ঠিক আছে? সল্ট বাথ কিন্তু নিতে বলা হচ্ছে। স্পিরিচুয়াল বাথ নিন, বা কোথাও যদি আপনি যেতে পারেন ট্রাভেলিং করে, তো সেখান থেকেও আপনি স্পিরিচুয়াল বাথ নিতে পারেন। নিজের অরাকে ক্লিন করা আর কি। স্পিরিচুয়াল বাথ মানে নিজের অরাকে ক্লিন করা। আপনি সল্ট বাথ নিয়েও নিজের অরাকে ক্লিন করতে পারবেন, এবং আপনি যদি ট্রাভেল করে যান সেখানেও অরাকে ক্লিন করতে পারবেন। ট্রাভেল করলে নেচারের আশেপাশে একটু যেতে পারবেন, আপনার সোল একটু মানে একটু হ্যাপি ফিল করবে আপনার সোল, আপনার ভাইব্রেশনটা হাই হবে, আপনি নিজেকে আরও পিসফুল মনে করবেন, ঠিক আছে? তো নিজের মনে একটা পিস আসবে। নার্চার করবেন আপনি যদি নেচারের আশেপাশে যান, অবশ্যই নেচারের আশেপাশে যাওয়ার চেষ্টা করবেন। স্পিরিচুয়াল বাথ আপনি বাইরে গিয়েও নিতে পারেন, এবং বাড়িতেও আপনি সল্ট বাথ নিয়ে কিন্তু স্পিরিচুয়াল বাথ নিতে পারেন। আপনাকে কিন্তু নিতে বলা হচ্ছে, কারণ নেগেটিভ এনার্জি কিন্তু এখন প্রচুর আপনার দিকে টার্গেট রেখেছে। নেগেটিভ এনার্জি প্রচুর টার্গেট রেখেছে, কারণ এখন শিফটিং চলছে এনার্জি, এবং প্রচুর ট্রান্সফরমেশনের পর এখন শিফটিং চলছে। আমার থ্রোট চক্রকে ব্লক করতে চাইছে কে জানে। এখন যেহেতু এনার্জি শিফটিং চলছে, তো সেই কারণে নিজের এনার্জিকে প্রোটেক্ট রাখুন। সল্ট বাথ নিন, বাউন্ডারিজের মধ্যে থাকার চেষ্টা করুন, ঠিক আছে? একটা পজিটিভ বাউন্ডারিজ কিন্তু ক্রিয়েট করুন নিজের আশেপাশে। সোলার চক্র অ্যাক্টিভ, এখানে কারো সোলার চক্র অ্যাক্টিভ হয়েছে। ফিয়ার অ্যাংজাইটি থেকে বেরিয়ে আসতে পেরেছেন এবং নিজের উপর কাজ করছেন। নিজের শক্তিকে কিন্তু এখন জানতে পারছেন, বুঝতে পারছেন। নিজের যে পাওয়ারটাকে আপনি জানতে পেরেছেন, ঈশ্বরের যে একটা ব্লেসিংস আপনার সাথে সবসময় আছে, হ্যাঁ, আপনার পাওয়ারকে আপনি বুঝতে পেরেছেন। তো সেইভাবে নিজের পাওয়ারের উপর কিন্তু কাজ করুন, নিজের ওপর কাজ করুন। ইউ হ্যাভ অ্যাট্রাকটিভ পার্সোনালিটি, আপনার পার্সোনালিটি ভীষণ অ্যাট্রাকটিভ, সেই কারণে লোক আপনার দিকে অ্যাট্রাক্ট হয়। সেটা নেগেটিভ ওয়েতেও হতে পারে, পজিটিভ ওয়েতেও হতে পারে। তো আপনাকে ব্যালেন্সে থাকতে বলা হচ্ছে, কারণ আপনার দিকে সমস্ত সোল কিন্তু অ্যাট্রাক্ট হচ্ছে। তো কে আপনার জন্য নেগেটিভ, কে আপনার জন্য পজিটিভ, সমস্ত রকম মানুষ আপনার দিকে অ্যাট্রাক্ট হচ্ছে। নিজের অরাটাকে ক্লিন রাখুন, পজিটিভ রাখুন এবং প্রোটেক্টেড রাখুন। গোল্ডেন অরা হতে পারে আপনার, গোল্ডেন অরা এখানে, এবং আপনি সৌভাগ্য নিয়ে পৃথিবীতে এসেছেন, ঠিক আছে? হতে পারে যেখানে অনেক লাকি কেউ আছেন, অনেক সৌভাগ্য কিন্তু আপনার সঙ্গ দেয়।
এবং আপনার লাক কিন্তু আপনার সঙ্গ দিচ্ছে। প্রথমে যদি না দিতে, এখন কিন্তু আপনার লাক আপনার সঙ্গ দিচ্ছে। তো নিজের লাককে কখনো খারাপ ভাববেন না। আপনি কিন্তু সৌভাগ্যশীল, ঠিক আছে? আপনি অনেক সৌভাগ্য নিয়ে এসেছেন। ইয়োর পেটস নিড ইয়োর অ্যাটেনশন। আপনার পেটস আপনার অ্যাটেনশন চাইছেন। তো নিজের পেটসকে অ্যাটেনশন দিন, একটু ভালোবাসুন, ভালো মন্দ একটু খাওয়ান, কেয়ার করুন, এইটুকুটাই তো চাই তারা। গড উইল এক্সপোজ ইয়োর এনিমিজ। গড আপনার শত্রুদের এক্সপোজ করে দিয়েছে পুরো। আপনার এনার্জির সাথে তারা মানে নেগেটিভিটি সেন্ড করে আপনাকে নেগেটিভ করতে চেয়েছিল, আপনার এনার্জিকে তারা সাক করতে চেয়েছিল। তো ঈশ্বর তাদেরই কিন্তু এক্সপোজ করে দিয়েছে। তাদের যে জায়গাটা ঈশ্বর খুব তাড়াতাড়ি তাদের বুঝিয়ে দিয়েছে এবং আগামীতে আরও বেশি করে বুঝাতে চলেছে। চুজেন ওয়ান হতে পারে, আপনি একজন চুজেন ওয়ান। আপনার উপর অনেক দায়িত্ব, ঈশ্বর আপনাকে অনেক অনেক ভালোবাসে, সে কারণে অনেক অনেক বাধা আপনার লাইফে আসে, অনেক স্ট্রাগল আপনার লাইফে আসে, কারণ আপনি একজন চুজেন ওয়ান। আপনাকে আরও স্ট্রং বানানো হয় এই সমস্ত ব্লকেজ ক্রিয়েট করে। আপনাকে ঈশ্বর আরও স্ট্রং পার্সনে মানে আপনাকে ক্রিয়েট করতে চায়, স্ট্রং পার্সনে আপনাকে কনভার্ট করতে চায়। তো সেই কারণে আপনার লাইফে অনেক স্ট্রাগল দেওয়া হয়, ঠিক আছে? তো আপনার স্ট্রেংথ যেন আপনি জানতে পারেন, বুঝতে পারেন, সে কারণে আপনার লাইফে এত স্ট্রাগল আসে। নিউ বিগিনিং, আপনার লাইফে নিউ বিগিনিং আসছে, নিউ বিগিনিং আসছে এবং আপনি একটা পজিটিভ ওয়েতে লাইফকে লিড করতে চলেছেন। ইয়োর হার্ট চক্র ওপেন। আপনার হার্ট চক্র ব্লক করা হয়েছিল, আপনার হার্ট চক্র ব্ল্যাক ম্যাজিক থ্রু, স্পেল ওয়ার্ক থ্রু ব্লক করা হয়েছিল। দেন আপনার পার্সনের যে এনার্জি আদান প্রদান কিন্তু মানে স্টপ হয়ে গেছিলো, ঠিক আছে? মানে একটা মনে হচ্ছিল একটা ব্লকেজ ক্রিয়েট হয়েছে, বা সেভাবে আপনি নিজের পার্সনের ওপর মানে একটা ট্রাস্ট পাচ্ছিলেন না, নিজের পার্সনকে ভুল বুঝছিলেন। তো এখানে কিন্তু আপনার হার্ট চক্রকে কেউ মানে কি বলবো ব্লক করে দেওয়ার চেষ্টা করেছিল, সে কারণে আপনার এরকম অনুভূতি হয়েছিল যে আপনি আপনার পার্সনকে ভুল বুঝছিলেন, আপনার পার্সনের এনার্জি আপনার পিক করতে প্রবলেম হচ্ছিল এবং আপনার পার্সন যেটা আপনাকে বলতে চাইছে সেটা আপনি উল্টো বুঝছিলেন। তো সেখানে বলা হচ্ছে যে আপনার হার্ট চক্রকে কেউ ব্লক করার চেষ্টা করেছিল বলে কিন্তু আপনি আপনার পার্সনকে ভুল বুঝছিলেন, ঠিক আছে? ইউ ফাইন্ড ইউর সোল পারপাস। আপনি আপনার সোলের যে জার্নি, যে উদ্দেশ্য, সেটা আপনি কিন্তু খুঁজে পেয়েছেন এবং তার ওপর আপনি অনেক কাজ করছেন। তো এটা কন্টিনিউ করুন। আপনার লাইফে কিন্তু আপনার সোল জার্নির থ্রু অনেক পরিবর্তন আসতে চলেছে, আপনার লাইফে অনেক পজিটিভিটি এন্টার করছে। তো সেটাকে আসতে দিন, নিজেকে পজিটিভ রাখুন, সেলফ লাভ করুন এবং এটা অনেকের সাথে শেয়ার করুন। যারা নেগেটিভ সিচুয়েশনে পড়ে আছে তাদের লাইফে এই রিডিংটা যেন পৌঁছতে পারে সেভাবে কিন্তু তাদের সাথে শেয়ার করুন। এবং এই রিডিং থ্রু আপনার লাইফে কোনো পজিটিভিটি এসে থাকলে বা আপনারা যদি কোনো উপকৃত হয়ে থাকেন এই রিডিং থ্রু, তাহলে কিন্তু অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। যারা সাপোর্ট করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এভাবে আমাকে সাপোর্ট করবেন। এবং নিউ ভিউয়ার্স যারা আছেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ, যে তাদেরকেও বলছি যে আমাকে সাপোর্ট করুন এবং আমি আগামীতে কেমন রিডিং নিয়ে আসলে আপনারা লাইফে উপকৃত হতে পারবেন সেভাবে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। তো আমি চেষ্টা করব সেভাবে রিডিং নিয়ে আসার। তো খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে সবার জীবন থেকে সমস্ত ব্লকেজ দূর হোক, সমস্ত ফাইন্যান্সিয়াল প্রবলেম দূর হোক, সবাই সবার ভালোবাসার মানুষের সাথে সুস্থভাবে থাকুক, সুস্থভাবে বাঁচুক এবং কখনও কারো জীবনে কোনো দুর্ঘটনা যেন না ঘটে। আমি এটা সবসময় প্রার্থনা করি। তো আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেলফ লাভে থাকবেন আর নিজের হেলথকে কেয়ার করুন, নিজের হেলথকে ভালোবাসুন, নিজেকে ভালোবাসুন এবং এইভাবে কিন্তু সামনে এগোতে পারবেন। নিজের হেলথকে ঠিক রাখুন। তো অনেক অনেক ধন্যবাদ এতটা সময় দেওয়ার জন্য, অনেক অনেক ধন্যবাদ। শুভরাত্রি।